আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত দিচ্ছি, সকলকে সিলেটি অনলাইনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি সার্ভার আছি আপনাদের লগে ক্যামেরার পেছনে, এবং এই মুহূর্তে আমি আছি লন্ডন সেন্ট্রালও, এবং আজকে খুব জমজমাট লন্ডন শহর দেখাইমু ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা সাউন্ড ক্লিয়ার আসেনি, ভিডিও ক্লিয়ার আসেনি একটু কইবা ইনশাআল্লাহ। সাউন্ড বা ভিডিও ক্লিয়ার থাকলে একটু লিখে জানাইবা। ওয়ালাইকুম সালাম জুনেদ ভাই, আহমদ জুনেদ ভাই। তো আমি আজকে একটু শহরের এই জায়গাটা দেখাইমু, সেই সাথে সাথে আজকে ডেসক্রিপশন বক্সে যেটা দিছি সেটা হলো গিয়া যে আমরা আসলে বিভিন্নভাবে উপার্জনও লাগে এত হন্যয়া, মানে জীবনের ঝুঁকি নিয়ে হালাল হারাম বাজ বিচার না করিয়া এমনভাবে এখন আমরা লাগছি। তো এই সমস্ত বিষয়ে দুই একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। খুব একটা দীর্ঘ হইতো না, তবে মেইনলি হইল আজকে আমি আপনাদের লন্ডন শহরের জমজমাট অংশটা দেখাইমু। এখানে এখন এই মুহূর্তে লন্ডন সময় হইল গিয়া এখন দেখিলাই 7:41, এবং দোকানপাট এখনো পর্যন্ত খোলা। নর্মালি সাধারণত একটু দেরিতে আমরা লাইভ দিই, আর দেরিতে লাইভ দিলে হয় কিতা দেরিতে লাইভ দিলে হয় কিতা যে দোকানপাট বন্ধ হয়ে যায়। তা আজকে দোকানপাট এখনো পর্যন্ত খোলা আছে, এবং মানুষের ঢল আপনারা দেখতে পারবা। আর একটু সামনে গেলে আরও বেশি বেশি মানুষের ঢল দেখবা। লাইভটা একটু শেয়ার করবা, এবং আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছেন সেটা একটু জানাইবা। তাই লাউকা আমরা লন্ডন শহরের এই বাণিজ্যিক এলাকাটা দেখি, এবং সেই সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, আপনারা যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন করতে চান, সেটা হইতে পারে লন্ডন শহর সংক্রান্ত, বা যেই জায়গাটা আমরা দেখাইলাম সেই জায়গা সংক্রান্ত, অথবা আমরা যে বিষয়ের উপর আলোচনা করবো সেই বিষয় সংক্রান্ত, অথবা অন্য যে কোনো বিষয়ে আপনারা ইনবক্সের মধ্যে লিখে দিবা। আর আপনারা কোন জায়গা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সেটাও আমরা একটু জানাইবা ইনশাল্লাহ। তো আমি আসছি আপনাদের লগে থাকা, লাইভটা একটু শেয়ার করবা। আর যদি কখনো কোনো কারণবশত নেটওয়ার্কে কোনো সমস্যা হয়, সেটাও আপনারা একটু জানাইবা ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি লন্ডন শহর, এবং আলোচনা করি যে আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণে টেকনোলজির এই পরিবর্তনের যুগ ধীরে 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 অনেক বিবর্তন ঘটছে, অনেক কিছুর পরিবর্তন ঘটছে। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন, তাদের সামনে অর্থ উপার্জনের অনেক পথগুলো এখন অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে, সহজ হয়ে গেছে কি, পরিষ্কার হয়ে গেছে কি। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট দায়িত্ব এবং নির্দিষ্ট জনগোষ্ঠী এবং নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস এবং নীতি নৈতিকতা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। সেই নীতি নৈতিকতার পরিপ্রেক্ষিতে আমরা কতটুকু আমরা নিজেরা বহাল আছি সেই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াইলাম না, আমি এখন আপনাদের ক্যামেরা ঘুরাইয়া দেখাইলাম লন্ডন শহরের এই অঞ্চলটা। লগে থাকা আমি আবার সাউন্ড ক্লিয়ার আছে একটু কইবা প্লিজ। আহমদ জুনায়েদ, আমজাদ রহমান আমরা লগে যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো দর্শক, যে বিষয়টা নিয়ে আজকে আসলে আলোচনা করবো, আলোচনা করতে করতে এই জায়গাটা আমি আপনাদের দেখাইবো। এখানকার লন্ডন সময় এই মুহূর্তে প্রায় 8টা বাজে যাকে 10 মিনিট বাকি আছে, এবং আমার আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হলো, দেখো আমরা যখনও লাইভও আই বা এইভাবে লন্ডন শহর দেখাই, তখন কোনো না একটা আলোচনারে আমরা সামনে আনি, এবং সেই আলোচনাটা আজকে আমি স্থির করছি যে ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক আমরা যে সমস্ত উপার্জন আছে এইগুলা নিয়ে মাতিমু। ইতিমধ্যে এগুলা নিয়ে মারতে গিয়ে আমি বেশ কিছু স্ট্যাটাসও আমার নিজস্ব ফেসবুক পেজের মধ্যে দিচ্ছি, এবং আমি মনে করি যে এটা মাথা প্রয়োজন, কারণ আমরা একে অন্যের সহযোগী, একে অন্যের বন্ধু, একে অন্যের দিনী ভাই। আর আমরা সিলেটি অনলাইনে ফলো করা মানি হইল কি, সিলেটি অনলাইন থেকে আপনারা কিছু সংস্কার, কিছু বালা জিনিস এটাই প্রত্যাশা করেন। অন্যান্য অনলাইনের মতো সিলেটি অনলাইনের ভূমিকা নাই। সিলেটি অনলাইন সবসময় আপনাদের সত্যের পথে, সুন্দরের পথে, নীতি নৈতিকতার পথে, এবং আপনাদের
সাবলীল জীবনের পথে আহ্বান জানাই। আমরা নিজেরা মানুষ, আমাদের ভুল বিভ্রান্তি অনেক কিছুই আছে, তারই মধ্যে আমরা যা কিছু জানি, যা কিছু বুঝি, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক যে ইনকামগুলো সেটা হালাল হয় কি হারাম হয়। তো এই বিষয়টা নিয়ে আজকে আসলে খুবই মনোযোগ সহকারে শুনবো। আর আজকের লাইভটা যদি আপনাদের পছন্দ লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই লাইভটা একটু শেয়ার করে নিবা ইনশাল্লাহ। তো মাঝে মধ্যে আমি একটু নিজের চেহারাটাও দেখাইমু, কারণ অনেক সময় বক্তার চেহারা না দেখলে আপনারা বুঝতে পারেন যে পিছন থেকে কোন বক্তা মাথিরা। এই পর্যায়ে যারা আমরা লোকে সরাসরি লাইভ যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থ হইলাম। আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং লন্ডন সেন্ট্রালের একটা বাণিজ্যিক এলাকার মাঝে আছি। পরে আমি এলাকাটার নাম কইমু। আজকের মূল বিষয়বস্তু নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি রাস্তাটা ক্রস হয়ে দেখি। আজকে অনেক ব্যস্ত, আসলে লন্ডন শহর খুবই ব্যস্ত। আপনারা দেখতে পারা যে এতই ব্যস্ত যে কল্পনাই করতে পারছে না। সাধারণত আবহাওয়া এবং দিনের সপ্তাহের যে প্রত্যেকটা দিন সমান থাকে না, সোমবার মঙ্গলবার একটু তুলনামূলকভাবে মানে কম ব্যস্ত থাকে, কিন্তু আজকে দেখা যায় যে মঙ্গলবারটাও একটু ব্যস্ত আছে। আমার সামনে এই যে ট্রাক দেখতে পারা, এই ট্রাকগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের অর্থাৎ সিটি সেন্টারের যে ক্লিনিং ও কাজে ব্যস্ত আছে। এই দেখো আপনারা পেমেন্টের উপরে তৈরি, তারা কিন্তু বিভিন্ন দোকানপাট, এই যে আশপাশের দোকানপাটগুলো আছে এগুলার বিজনেস আওয়ার্স অলমোস্ট শেষ। কোনো দোকান বন্ধ হয়ে গেছে, কোনো দোকান বন্ধ হইব। সারাদিনের ব্যবসার পরে যে সমস্ত ময়লাগুলা জমে, কার্টুনগুলা জমে, তারা এখানে রাখি দেয় এবং পরে এই কার্টুনগুলা দেখো সন্ধ্যা হওয়ার সাথে সাথে, দোকানপাট বন্ধ হওয়ার সাথে সাথে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে তারা এই জিনিসগুলো হরাইলা। যে কারণে আপনারা দেখতে পারেন যে শহরটা কতই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও কোনো ধরনের কোনো আবর্জনার কোনো দেখা যান না। আলহামদুলিল্লাহ এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা গাড়ি দেখা পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাসটা ওদিক থেকে আর বিভিন্ন গাড়িগুলো, আমি যদি গাড়িগুলোর দিকে ক্যামেরা তাক করে রাখি তাহলে দেখবা যে প্রত্যেকটা গাড়ি পরিচ্ছন্ন। প্রত্যেকটা কোনো একটা গাড়ির মাঝে কোনো ধরনের দাগ বা কোনো ধরনের ড্যান্ট বা কোনো ধরনের ভাঙ্গা, কোনো ধরনের টেকনিক্যাল ফল্ট, এগুলো একবারে অফটেন মানে একবারে প্রায় পাওয়া যাইত না। কারণ লোকই সবসময় এখানকে প্রতি বছরও একবার করে ফিটনেস টেস্ট দেওয়া লাগে। আর যারা প্রফেশনাল ড্রাইভার আসুন, ট্যাক্সি চালান, মিনিক্যাব চালান, তাদের গাড়িগুলো কিন্তু বছরও 2 বার ফিটনেস টেস্ট দেওয়া লাগে, যেহেতু এটা পাবলিক ক্যারেজ এবং মানুষের জীবন এবং নিরাপত্তার বিষয় রয়ে গেছে কি সেই কারণে। তো দর্শক, আমরা আসলে আজকে আপনাদের এই লন্ডন শহর আপনারা দেখবা, এটা আপনাদের দেখাইবার লাগেও কিন্তু আমরা সিলেটি অনলাইনও এই ইয়েগুলা নিয়ে আই। আমরা বারবার হইছি, এখনো পর্যন্ত কইলাম, আগামীতেও হইয়া যাইব যে যখন যে জায়গা আপনাদের দেখার প্রয়োজন হইবা। এমন না যে একটা জায়গা হয়তো 2 বার 3 বারও দেখানি হইতে পারে একই সপ্তাহের ভিতরে। তার অর্থ এটা নয় যে আমরা ইচ্ছা করে দেখাইলাম। অনেকের রিকোয়েস্ট থাকে। আজকে এই মুহূর্তে যারা আমরা লোকে আসন 50-এর মতো দর্শক যারা আসুন, তারা অনেকেই হয়তো এই লাইভগুলা অতীতে দেখছুন না বা এই জায়গাগুলো অনেকে দেখছুন না। তো যে কারণে আমরা রিপিটেডলি এগুলা দেখাইতে হয় এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আঙ্গিক এবং বিভিন্ন টপিকের উপস্থাপনার মধ্য দিয়ে কিন্তু জায়গাগুলো দেখানো হয়। তো আমরা যতই সামনের দিকে যাইব একটু ভিড় থাকবো, আমরা যাইতে আপনি তো দেখাইব মাত্র তা। আমরা যে বিষয়টা আলোচ্য সেটা হইল কি, যে সম্প্রতি আমরা লক্ষ্য করলাম, আমি আমার নিজেরে হইলাম আর কি, যে আমরা যারা লন্ডন আইসি, আমেরিকাতে গেছি বা পৃথিবীর বিভিন্ন দেশও আমরা গেছি, অথবা বাংলাদেশের ভিতরে থাকিয়েও যারা উপার্জনের ক্ষমতা অর্জন করছি, বয়স হয়ে গেছে গিয়ে 18 থেকে 20 বছর পর্যন্ত ইয়াং জেনারেশন, এবং সংসারের দায়িত্ব আমরা নিজেরা মাথার খান্দর উপরে নিচে গিয়ে অলরেডি অথবা নেওয়ার লাগে প্রস্তুতি নিলাম। আমরা সকলের সর্বাগ্যে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হইল আমরা কিভাবে একটা বালা রুজি রুটির পথ পার করতে পারি। প্রত্যেকেই চাই যে একটা সুন্দরভাবে এবং কম পরিশ্রমী, অনেকে বেশি পরিশ্রম করতে পছন্দ করেন, অনেকে কম পরিশ্রম করেন। ও দেখে একবার এখানে হুতি রয়েছে। লন্ডন শহরেও কিন্তু গরিব, মিসকিন, অসহায় এবং বাস্তুহারা মানুষ আছে। এর প্রমাণ হইল কি ও দোকা এই বাড়িখানের মাঝে হুতি রয়েছেন। মাঝে মাঝে একটু সাউন্ড ব্রেক দিব, কারণ আমার একটু চেক করা লাগে। আমিন ভাই অসংখ্য ধন্যবাদ যোগ দিচ্ছেন, আমজাদ ভাই যোগ দিচ্ছেন, মাহফুজ যোগ দিচ্ছেন,
এবং আরো অনেক ভাই এখন যোগ দিচ্ছেন। আপনারা একটু কইবা যে কখনো কোনো সাউন্ড যদি ব্রেক হয় সেটা আমার জানাইবা ইনশাল্লাহ, কারণ আমি কিছুক্ষণ পরে পরে মোবাইলের দিকে চাইব, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকে যোগ দিচ্ছিল, আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে, এবং এই মুহূর্তে আছি লন্ডন শহরের একটা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্ট্রিটের মধ্যে, যেটার নাম আমি একেবারে লাইভ শেষের দিকে কইমু। এই রাস্তাটা যেদিকে গেছে সেখানে গিয়ে 7টা রাস্তার একটা মিলনস্থান রয়ে গেছে গিয়ে, এবং প্রত্যেকটা রাস্তাই লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা চারিপাশে, এবং সারিবদ্ধভাবে দাঁড়ানো অট্টালিকা এবং প্রাসাদগুলো রয়ে গেছে গিয়ে। এবং এখানে এই লন্ডন এই জায়গাটাতেই সবসময় ভিজিটাররা আয়, এবং এখানে প্রতিদিন যে সমস্ত মানুষ আয় তাদের অনেকেই কিন্তু বাদর দিন বা একটু পরেও আমরা খুঁজিয়া পাইতাম না। আপনারা দেখতে পারেন যে অপর প্রান্ত যে সমস্ত দোকানপাট এখনো পর্যন্ত খোলা রয়েছে, 9টা পর্যন্ত এই দোকানপাটগুলো খোলা রইব। আমরা একটু রাস্তাটা ক্রস করি। তো লাইভটা পছন্দ লাগে আপনারা অবশ্যই শেয়ার করবা। আমি দেখাই আপনার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। আর যে কথা কোয়াত আসলাম যে রুজি রোজগার সবরেও করতে হইব, উপার্জন সবরেও করতে হইব। বাবা মার থেকে প্রাপ্ত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা বাইরের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি বা বনির থেকে বা যে কোনোভাবে অন্য সোর্সে যে সমস্ত সম্পত্তি আমরা হস্তগত হয় তাই দিয়েই কিন্তু আমরা সন্তুষ্ট থাকি না। প্রত্যেকটা মানুষও পৃথিবীর চায় নিজের থেকে নিজের পায়ে দাঁড়াইতো এবং নিজের থেকে রুজি রোজগার করিয়া মা বাবরে খাওয়াইতো, ভাই বোনদের দিত, সমাজ সংসারও প্রতিষ্ঠিত হইতো, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা স্থাপনা থেকে নিয়ে অনেক কিছু প্রতিষ্ঠা করে সমাজও খ্যাতি অর্জন করতো। এটা প্রত্যেকটা মানুষের, আমারও আছে, প্রত্যেকটা মানুষের এটাই লোক একটা স্বপ্ন থাকে। কিন্তু আমরা যখন স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে চাই, আপনি দেখবা যে স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় না। এই রূপান্তরিত করতে হইলে একটা মাধ্যম প্রয়োজন, একটা প্ল্যানের প্রয়োজন, প্ল্যানোগ্রামের প্রয়োজন, নীতি নির্ধারণের প্রয়োজন, এবং লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু তারপরে আমরা আমাদের জীবনে যত স্বপ্ন আছে, যত আশা আছে, সবকিছুকে বাস্তবায়িত করতে হয়। তো যতগুলা প্ল্যান এবং যতগুলা উপকরণ আছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ যেটা, সেটা হইল কি যে আমরা হালাল রুজি হইতে হইব। আমি হালাল শব্দ ব্যবহার করলাম তর্কর খাতিরে, হালাল যদি উঠেও নেই কি আমরা রুজি রোজগার থাকতে হইব। রুজি রোজগার যদি না থাকে আপনি পৃথিবীর কোনো কিছু করতে নাই। আপনার নিজস্ব কিছু অর্থ থাকা লাগবে, নিজস্ব কিছু সম্পত্তি থাকা লাগবে, তাইলেই আপনার ব্যক্তিত্ব, আপনার সমাজের মাঝে অবস্থান এবং আপনার নানান ধরনের সামাজিক কাজে অবদান রাখার মতো আপনার সুযোগ আইব। আর যখন আপনার কাছে অর্থই থাকতো না তখন আপনি নিঃস্ব অবস্থায় থাকবেন। নিঃস্ব অবস্থায় ইসলাম কখনো কোনো মানুষকে প্রমোট করে না। আমরা ধর্ম না বুঝার কারণে হোক অথবা আমরা গোলামির কারণে হোক, যেভাবেই অনেকেই মনে করি যে না কোনো রকম নিঃস্ব অবস্থায় জীবন কাটাই লিব, কেন আপনার নিঃস্ব অবস্থায় জীবন কাটাই দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যত সম্পদ দিচ্ছেন, এই সম্পদগুলো তো আপনার আমার ভোগ করা লাগে দিচ্ছেন, নিয়ামত হিসাবে দিচ্ছেন। সেই সম্পদ থেকে আপনি ভোগ করবা নিয়ামত হিসাবে, এবং এটা যখন আপনি উপার্জন করবা, সেই সম্পদ যখন আপনার হস্তগত হইব তখন সেটার যথাযথ সুষম বন্টন হয়। এই বন্টনগুলো আপনারা করবা এবং বিনিময়ে দুনিয়া এবং আখিরাত কল্যাণ করবা। কিন্তু এইটা খরাত গেলে আমরা কোনভাবে করতাম, কোন পথে করতাম, কোন পন্থায় করতাম, কোন পদ্ধতিতে করতাম, এইটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়। তো আমরা অনেকগুলো পথ আছে, সেই পথে না গিয়া যেই পথটা বর্তমানে দৃশ্যমান, যে পথটা বর্তমানে আমরা দেখতাম পারাম, এবং যেই পথে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী, যুবক যুবতী, এমনকি আলেম সমাজ পর্যন্ত সেদিকে ধাবিত হয়ে গেছেন গিয়া, সেই পথ থেকে ফিরে আনা লাগে সিলেটি অনলাইনে আজকের এই পরিবেশনা, যেটা সম্বন্ধে আমি কইমু। তবে তার আগে আমি ক্যামেরা ঘুরাইয়া দিলাম এবং আপনারা দেখতে থাকা, নয়তো আবার বিরক্তি হয়ে যাবে। দর্শক, আমি এই দোকানটা একটু দেখাইলেই আমরা মূল বিষয় আলোচনার আগে, খুবই সুন্দর একটা শপ, দেখো আপনারা, ডেকোরেটিভ, চমৎকার সুন্দর। আর লাইভগুলো যদি শেয়ার ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করবা ইনশাল্লাহ, এবং আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য ভাই হলে দেখার সুযোগ পাইব, আর যে কথাগুলো আমরা মাতিমু সেই কথাগুলো শোনারও সুযোগ পাইব। আমরা আছি লন্ডন শহরের অন্যতম বাণিজ্যিক একটা স্ট্রিট, পরের একবারে লাইভ শেষের দিকে এই স্ট্রিট অনলাইন কমো আমরা আরেকটু সামনের দিকে যাইলাম। আর আপনাদের মধ্য থেকে যারা লন্ডন থাকেন বা লন্ডন ইতিমধ্যে আইসন, যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সের মধ্যে লিখে জানাইবা যে আমি কোন জায়গায় আছি। যদিও আজকে এটা কোনো প্রহেলিকা নয়, এটা কোনো প্রহেলিকা নয় যে আমি শেষের দিকে আপনাদের একটা পুরস্কার দিব, এ ধরনের কোনো কিছু নয়। জাস্ট ফর ফান এবং জাস্ট মজার লাগে এবং গুরুত্বপূর্ণ বিষয়টা যাতে আপনারা একটু শুনতে পারেন। তো যে কথা খোয়াত আসলাম, আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে
তরুণ সমাজের বা যুব সমাজের বা যারা স্টুডেন্ট আসুন বা যারা সবে মাত্র পড়ালেখা শেষ করিয়া বারোই গেছেন কি বা বারোইবার চেষ্টা করা তারা সকলেই সহজ একটা উপার্জনের পথ পাইছেন যে ইউটিউবে একটা চ্যানেল করিলা ফেসবুকে একটা চ্যানেল করিলিরা এতে কোনো আপত্তি নাই কোনো বাধা নাই কোনো সমস্যা নাই ইউটিউব এবং ফেসবুক এই দুনিয়াত মানুষের লাগি কল্যাণ বইয়া আনছে কল্যাণের একটা জরিয়া আপনি যেইভাবে ইউটিউব হোক আর ফেসবুক হোক আর টুইটার ইনস্টাগ্রাম অর্কুট থেকে নিয়ে যত সামাজিক মাধ্যমগুলো আছে সেগুলো আপনারা যেভাবেই ব্যবহার করবা সেইভাবেই কিন্তু আপনার আমলনামার মাঝে সব কিছু লেখা থাকবো এই প্ল্যাটফর্মগুলো মূলত যখন আবিষ্কার করা হয় কোনো মানুষের বিভ্রান্ত করা লাগে না কোনো মানুষের অন্যদিকে নেওয়ার লাগে না মূল বিষয় ওই লগি এটা একটা প্রযুক্তিগত উন্নয়ন মানুষের জীবন ব্যবস্থা মানুষের সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় এবং ভৌগোলিক সমস্ত সীমারেখারে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আনিয়া একটা ওয়ান সোসাইটি গঠন করার উদ্দেশ্যেই কিন্তু এগুলা বানানো হয়েছে আমরা অনেকেই এগুলার থেকে মানে বালাফতে এগুলার ব্যবহার করি আবার অনেকেই এগুলার থেকে খারাপ পথে ব্যবহার করি নিজেরা ধ্বংস হই পরিবার ধ্বংস করি সমাজ ধ্বংস করি দর্শক আমরা একটু দেখাইলেই এই যে একটা ডেকোরেশন দেখো চমৎকার সুন্দর একটা ডেকোরেশন রিবনের মতো কোনো একটা জিনিস লাইটের সাইডটা লাইট আছে সেই লাইট থেকে ফালাইছি না আমি একটু দেখাই সেই সাথে সাথে আমরা দেখাই ইনশাল্লাহ আজকের লন্ডন শহরের চমৎকার সৌন্দর্যগুলা দেখাইমো দেখো এইটা হইল গিয়া ভার্চুয়াল টপ ও ধরনের একটা দোকান খুবই সুন্দর ভেরি নাইস ওকে তো যে কথা ইসলাম যে আমরা একটু জ্ঞান বুদ্ধি খাটানি দরকার যে আমরা কিভাবে করলাম আমরা সবাই যারা মুসলমান আছি শুধুমাত্র আমি মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে কইলাম না প্রত্যেক ধর্মের মাঝেই কিন্তু বৈধ অবৈধতার একটা স্থান রয়ে গেছে গিয়া আমরা হয়তো আরবি ভাষায় হালাল এবং হারাম কই বাংলায় বৈধ অবৈধ হয় বা অন্যদের নৈতিক অনৈতিক এই ধরনের অনেক কিছু রয়ে গেছে এই প্রত্যেক ধর্মের মাঝে তো এই জিনিসগুলো আমরা একটু বিবেচনা করা প্রয়োজন কারণ আমরা যখন উপার্জনও যাই উপার্জনের যে পথ বা মাধ্যম যেটা আছে এটার মাধ্যমে আমরা চারিত্রিক যে গুণাবলী এবং দোষ যেটা সেটা বাড়ই হয় এবং সেটা প্রতিষ্ঠিত হয় এখন ইউটিউব এবং ফেসবুক আওয়ার ফোর থেকে আমি জানি 2004 সাল থেকে আমি ফেসবুকের লগে জড়িত আছি তার পরবর্তীতে ইউটিউব আইছে ইউটিউব খুব অল্প সময়ের মধ্যে মানে আমরা যে যত সামাজিক অনুষ্ঠান ভিডিও বিয়া শাদী থেকে শুরু করি সব কিছুর একটা সুন্দর দায়িত্ব কিন্তু নিচে গিয়া ইউটিউবে দর্শক অধ্যক্ষ এটা খুবই বড় একটা ডিসপ্লে আমি একটা ইনফরমেশন সেখানে দেই যে এই যে আপনারা যে বিলবোর্ড দেখা রাখি এখানে 5টা বা 6টা বড় বিলবোর্ডের সমন্বয়ে খুব সুন্দরভাবে রাখা হয়েছে এই বিলবোর্ডগুলোর অন্তরালো ইলেকট্রনিক ক্যামেরা রয়ে গেছে কি এটা হলো কি একমাত্র লন্ডনের জায়গা যেখানে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ইলেকট্রনিক ক্যামেরাগুলো লাগানো হয়েছে যেটার মাধ্যমে আমি যে মাতিয়ার আমার চলাফেরা মাত কথা আনাগোনা বা বডিভঙ্গি থেকে নিয়ে সব কিছু মনিটর করা হয় এটা অনেকেই জানুন না আপনারা যারা সন্দেহ আছে আপনারা চাইলে উইকিপিডিয়া থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবা আমরা একটু সামনের দিকে যাই এটা আরো দেখাইবার অনেক কিছু রয়ে গেছে গিয়া মাত্র এই জায়গাটা এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা বলতে রাত্রে প্রায় 8টা হয়ে গেছে গিয়া 8টা 9টা হয়ে গেছে তো এই সময় আসলে এটাতে সন্ধ্যা খাওয়া হয় যত দীর্ঘ গভীর রাত হইব ততই কিন্তু এখানকার মানুষের আনাগোনা থেকে নিয়ে অনেক কিছু বাড়বো দর্শক আমরা একটু সামনের দিকে যাইব একটু দ্রুত গতিতে মাথা লাগবো অনেক মিউজিক এখানে আছে আপনারা জানেন যে এই যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম এর মধ্যে এটা একটা বিষয় যে অনেক সময় আমরা যখন লাইভগুলো করি এবং আপনারা যখন লাইভগুলো উপভোগ করার থাকুন তখন অনেক সময় আমরা মিউট করা লাগে অথবা লাইভ থেকে একটু ছিটকিয়া পড়া লাগে অথবা একটু দূরেই যাওয়া লাগে এর অনেকগুলো কারণের মাঝে একটা কারণ হইল গিয়া মিউজিক কোম্পানি যতগুলো আছে এগুলা খেনে এই কারণটা এবং খেনে আমরা তারা যেমন আমরা সুযোগ করি দেয় না আমরা উচিত না যে তারারে প্রমোট করা এবং সুযোগ করে দেওয়া আমি একটু রাস্তাটা ক্রস করিলেই আপনারা লগে থাকা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারা যে এই মুহূর্তে এই জায়গাটা অত্যন্ত ব্যস্ত এবং লন্ডনের সবচেয়ে ব্যস্ততম জায়গা আমি এখান থেকে ক্যামেরা তাক করি আপনার একবারে মূল যে সেন্টার পয়েন্ট যেখানে মানুষজন জমা হয়েছে আমরা পরে সেদিক দিয়ে ঘুরি আয়া যাইমো আমি এখান থেকে একটু আপনার দেখাইলেই আজকের যে লেস্টার স্কোয়ার বা এই যে পিকাডালি এলাকার সর্বশেষ অবস্থা মানুষজন অফিস আদালত শেষ হয়েছে কেউ ঘরমুখী আবার ঘরমুখী মানুষগুলো বারোইয়াও আইছে কেউ এখানে আইছে এনজয় করার লাগে এবং নানান ধরনের বিনোদনের লাগে সারা রাত ভোর এখানে মানুষজন থাকবো তারপরে ধীরে ধীরে ফজরের আগে এখান থেকে যাইব গিয়ে আজকে মঙ্গলবার হইলেও কোনো অসুবিধা নাই সোম মঙ্গল বুধ বৃহস্পতি 7 দিনই এই এলাকার বা এই অঞ্চলের একই অবস্থা থাকে তবে
আজকে যেহেতু আবহাওয়াটা ভালো, অনেকটাই আপনারা আমার দেখে মনে হইতে পারে অনেক ঠান্ডা, আসলে ঠান্ডা না, আমি নিজে থেকে একটু ঠান্ডা ফিল করি, যার কারণে আমি একটু কোট টোট কিন দিয়া বারোই গেছি গিয়া। তো অত বেশি ঠান্ডা নাই, কিন্তু ওয়েদার পরিবর্তন হওয়া শুরু হয়েছে, এই জিনিসটা মনে রাখার জন্য যারা লন্ডন এবং পার্শ্ববর্তী এলাকাতে আসুন অথবা ইউরোপ আমেরিকার অন্য কোনো দেশও আসুন, তাদের উচিত হইল গিয়ে যখন মৌসুম পরিবর্তন এবং মৌসুম পরিবর্তনের সাথে সাথে আপনারা পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় নিজের থেকে সংগ্রহ করে রাখবা, যাতে মৌসুম পরিবর্তনকালীন সময়ে কিন্তু অনেক ভাইরাল ইনফেকশন হয় এবং অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এইগুলো যাতে আপনি তো না হয়, যে কারণে আমি একটু অতিরিক্ত সতর্কতা নিচ্ছি। সুপ্রিয় দর্শক, লগে থাকা চমৎকার সুন্দর এখানকার একটা দৃশ্য, এই রাস্তাতে আমি কখনো অতীতের যে কতগুলো লাইভ হয়েছে সে কখনো লাইভও কাভার দিছি না, আমরা অন্য দিক দিয়ে গেছি, আজকে আপনাদের দেখাইলাম। বাসগুলা দেখো সারিবদ্ধভাবে একের পর এক লাইনে বাসগুলা যা। লন্ডন শহরের যত সুবিধা আছে তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হইল কি এই ইয়েগুলা, বাস সার্ভিসগুলা। যাই হোক, আপনারা বাসগুলো দেখতে থাকুক। যে বিষয়ে আলোচনা করাতে আসলাম যে ইউটিউবও আপনি কন্টেন্ট ক্রিয়েটার রক্ষা, আপনি ভিডিও ক্রিয়েটার রক্ষা, গ্রাফিক ডিজাইনার রক্ষা, আপনি ব্রডকাস্টার রক্ষা, আপনি রাইটার রক্ষা, যত কিছু রক্ষা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনি আপনার যে সৃজনশীল কর্মকাণ্ড যেগুলো আর কি, এগুলোর কিন্তু আপনি সহজেই সারা বিশ্বের মানুষের কাছে, প্রথমত আপনার ঘর, তারপরে আশপাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে সমগ্র বিশ্বের মানুষের কাছে সহজেই ফাটিয়ে দিলে এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় সুযোগ সুবিধা বর্তমানে একবিংশ শতাব্দীর গত 100 বছরের ভিতরে এই ধরনের সুযোগ সুবিধা আইছে না। কিন্তু গত 25 থেকে 30 বছরে পৃথিবীর যে চরম পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন বিবর্তনের কারণে গিয়া আমরা সহজে প্রত্যেকটা জিনিসে হাতের মুঠোর মধ্যে ফাইলেছি। একটা সময় এমন আছিল, আপনারা নিশ্চয়ই শুনছেন, আমি যখন সেই 80 দশকের কথা কইলাম, তখন স্কুল কলেজে লেখাপড়া করি, তখন আমরা শুনতাম যে পৃথিবী একদিন মানুষের হাতের মুঠোয় আইব। আজকে সেই যুগ, একবিংশ শতাব্দীর এই প্রান্তসীমার দাঁড়াইয়া আমি অত্যন্ত গৌরবের সাথে এবং নিশ্চয়তার সাথে কইতাম পারবো যে আমরা এই প্রজন্মের মানুষ সকল পৃথিবী যে হাতের মুঠোয় আইছি, একটু গভীর চিন্তা ভাবনা করলে এর সমূহ নিদর্শন কিন্তু আমরা সামনে বাসিয়ে উঠে। পৃথিবী সত্যিকার অর্থে এখন মানুষের হাতের মুঠোয় আইছে। এই যে ফোন দিয়া, মোবাইল ফোন দিয়ে আমি লাইভ করলাম, এই মোবাইল ফোন দিয়ে লাইভ করার কারণে গিয়া সমগ্র পৃথিবী কিন্তু হাতের মুঠোয়। আপনারা কেউ বাংলাদেশও আসুন, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আপনারা আসুন, কিন্তু আমি এক ক্লিকে যেমন লন্ডন শহর আপনাকে দেখাই দিলাম, অনুরূপভাবে আপনারা কোনো না কোনো জায়গা থেকে আমারে দেখতে পারা। এই দেখো বাসগুলোর অবস্থা, এই বাসটা সম্পূর্ণের উপর খালি, এটা দেখে চিন্তার কোনো কারণ নেই। এটা মনে করবা না যে এই বাসটা বন্ধ বা সার্ভিস আউট অফ সার্ভিস, এই ধরনের কোনো কিছু না। মূল বিষয় হলো কি, এখন মানুষজন বাসের শর্ত নয়, এখন প্রত্যেকটা বাসও তার নির্দিষ্ট সময় তার স্টেশনগুলো অতিক্রম করব এবং তার নির্দিষ্ট যে জায়গা থেকে গন্তব্য থেকে ছাড়িয়ে আইয়া নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাইব। এইটাই স্বাভাবিক, প্যাসেঞ্জার থাকুক আর না থাকুক। কিন্তু 10টা 11টা বাদে আস্তে আস্তে যারা এখনো পর্যন্ত অফিসে রয়েছে, যারা এখনো পর্যন্ত ক্লাবও পাবো বারো বা বিভিন্ন কাজকর্ম লোকে জড়িত রয়েছে, তারা বারোইব এবং আস্তে 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 তারা বাসগুলা নিব। তবে আমরা দেশের মতো বা অন্যান্য দেশের মতো নয় যে এখন বাস সার্ভিস একটু রিডিউস করে দিলে মানুষ তো নাই বাস সার্ভিস একটু রিডিউস করে দিলে, এইভাবে নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এখানকার প্রত্যেকটা জিনিস হলো গিয়ে একটা নির্দিষ্ট, যেমন আমি একটা এই জিনিসটা বুঝাইতে সহজ, আমি যদি ওইভাবে হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব সৌরজগৎ সৃষ্টি করছেন, প্রত্যেকটা গ্রহ তারা নক্ষত্র ধূমকেতু ছায়াপথ থেকে উল্কাপিণ্ড যত কিছু আছে, প্রত্যেকটা জিনিস একদিকে যেমন নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করেন, অন্য দিক দিয়া তারা অন্য আরেকটা কক্ষপথে প্রদক্ষিণ করেন। যেমন পৃথিবীর দুইটা অ্যাক্স আছে, দুইটা কক্ষপথ আছে। একটা হলো পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘুরে, যেটা একবার ঘুরিয়ে আইতে তার সময় লাগে 24 ঘন্টা, যে কারণে দিন রাত্রির পরিবর্তন হয়। আবার আমরা কিন্তু মারতে মারতে অনেকটা রানীর বাড়ির সামনে আইছি। আমি আজকে রানীর বাড়িটাও আপনাদের একটু দেখাইলাম। ইনশাআল্লাহ রানী নাই, রানী তো তাই মারা গেছেন, কিং যে আর কি চার্লসের বাড়ির সামনে আসছে। যাই হোক, আরেকটা ওই লগি এই পৃথিবী আবার সৌরজগতের অন্য একটা সুনির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে, যার কারণে বার্ষিক গণনাগুলো হয়, অর্থাৎ 1 বছর হয়। একটা বছরে 365, কোনো সময় 366 দিনে একবার তার সৌরজগতের কক্ষপথে ঘুরিয়ে আবার নিস্থানও আয়। এইভাবে প্রত্যেকটা জিনিসই একটা সুশৃঙ্খল এবং নিয়ম কানুনের ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। অনুরূপভাবে আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম, একটা মিনিট আপনারা লাইভটা হোক অধোকা, প্রত্যেকটা বাসও প্রায় খালি। আমি আগেও কইছি প্রত্যেকটা বাসও প্রায় খালি, এবং এই বাসগুলো দেখলে মনে হইব জানি যে এগুলাতে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। আমি একটু রাস্তাটা ক্রস করি। রেস্টুরেন্টগুলো এখন মোটামুটি প্যাকড, প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরে এখন মানুষ আসুন এবং খাওয়া দাওয়া করবা।
ও ধকে একটা গেট আমি মাথিমু যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা অবশ্যই মাথিমু আপনার তো একটু সৌন্দর্যগুলো দেখাই দিই এই যে জায়গাটা আপনারা দেখা এটা লন্ডনে একবারে প্রাণ এটার ফলমূল হয় আমি এই মুহূর্তে যেখানে আছি এটার ফলমূল হয় যারা ইতিমধ্যে ইয়াং জেনারেশন যারা আসুন মনোপলি খেলাইছেন আপনারা দেখবেন যে যারা মনোপলি খুব ভালো করে খেলাইছেন খুব ভালো করে জানেন যে ফলমূল ওইল গিয়া একটা ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং প্লেস আর কি ইয়র মাঝে মনোপলির মাঝে আমরা ছোটোবেলা তো মনোপলি খেলাইছি তো লন্ডন যারা এখনো পর্যন্ত আইসন না যারা স্টুডেন্ট আসুন বা যারা স্পাউস বিসা নিয়ে আগামীতে আইতেছে এরা তাদের লাগি আমি রিকমেন্ড করি কোনো সময় কোনো খেলাধুলা থেকেও কিন্তু পৃথিবীর সম্বন্ধে অনেক ধারণা পাওয়া যাইতে পারে তো মনোপলিটা আপনারা খেলবা মনোপলি বলতে অনেকেই আবার নেগেটিভলি নিবা না হ্যাঁ অনেকেই মনে করেন যে মনোপলি ব্যবসা মনোপলি একটা কিতা অবৈধ কিতা ইত্যাদি ওগুলো হই না সেটা অন্য কনটেক্সের কথাবার্তা কিন্তু যে গেমটা আছে সেটা খেলাইলে আপনার অনেক বেসিক জ্ঞানও যেমন বাড়বো আর বিশেষ করে লন্ডন শহর সম্বন্ধে সেন্ট্রাল সম্বন্ধে আপনার অনেক ধারণা ওই জীবজ্ঞা তো যে কথা মাতো আসলাম প্রত্যেকটা জিনিসও একটা সুনির্দিষ্ট বলয়ের ভিতরে থাকিয়েই কিন্তু সামনের দিকে যায় অনুরূপভাবে আমরা জীবন আমরা সব কিছুই একটা সুনির্দিষ্ট বলয়ের ভিতরে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসটাই কিন্তু কাউন্ট করা এবং আমাদের যে খান্দর মাঝে যে সমস্ত মুনকার কেরামান কাতিবিন এই ধরনের কিছু কাতিব হল আছেন রাইটার হল প্রত্যেকটা লিপিবদ্ধ হওয়ার তো আমার এই কথাগুলো হওয়ার মূল উদ্দেশ্য হইল কি যে আমরা ইউটিউব এবং যে ফেসবুক আছে এইগুলা থেকে যে চক্রাকারে যে সমস্ত ইনকামগুলো আমরা সেই ইনকামগুলো একটু যাচাই বাছাই করিয়া নেওয়া প্রয়োজন সেখানে আমরা হইলাম আজকের এই প্রশ্নটা আইসে আজকের এই উৎকণ্ঠা আইসে আজকের এই ইউটিউব নিয়ে এইভাবে মারতে হওয়ার তার কারণ হইল কি অনেক বেশি কারণ আমরা লক্ষ্য করাম কি যে আমরা যারা ইয়াং জেনারেশন আসুন তারা কন্টেন্ট বানাইরা আপনি কন্টেন্ট বানাও কা আপনি ভিডিও ক্রিয়েটার হোক বা যাই হোক আপনি কন্টেন্ট বানাও কা আপনার কন্টেন্টটা ইউটিউবে দোকা ফেসবুকে দোকা বন্ধু বান্ধবের মাধ্যমে দেখাও কা সারা বিশ্বব্যাপী পৃথিবীতে হাঁটুর মুঠো হচ্ছে তো সারা বিশ্বব্যাপী আপনার জ্ঞান আপনার মেধা আপনার প্রজ্ঞা আপনার যে সমস্ত সৃজনশীল কর্মকাণ্ড আছে সব কিছু মানুষের সামনে তুলে দেখা এতে কোনো আপত্তি নাই কিন্তু কোনো একটা সময় এমন আইব যে আপনার পার্সোনাল ইউটিউব হোক অথবা কমার্শিয়াল চ্যানেল হোক যাই হোক এটা যখন বড় হইব তখন এই মনিটাইজেশন হয় যে বিজ্ঞাপনের যে একটা স্টেজ আছে সেই স্টেজও যখন আইবা এই মনিটাইজেশন অন করার আগে আপনার একটাবার চিন্তা ভাবনা করবা যে আপনারা কোন সাবজেক্টের উপরে মনিটাইজেশন অন করবা আমি প্রথমে আমার নিজের থেকে কই যে এই মনিটাইজেশন নিয়ে গবেষণা করতে গিয়ে কয়েক মাস আগেও আমি ব্যক্তিগতভাবে এবং আমার অন্য দুই একটা পেজও আমরা মনিটাইজেশন অন করিয়া দেখলাম যে আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক এটা কিভাবে কাজ করে তখন আমরা অভিজ্ঞতা থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম তাতে বোঝা গেল দুইটা জিনিস এক নম্বর হইল গিয়া যেহেতু আমরা দুইটা স্পেসিফিক প্ল্যাটফর্ম নিয়ে মাতিলাম এক নম্বর হইল গিয়ে যে ইউটিউব ফেসবুক যেটা সেখানে কিন্তু মনিটাইজেশন কন্ট্রোল টুলস থাকলেও এখানে কন্ট্রোল করা যায় ক্যাটাগরি বাই ক্যাটাগরি এটা করা ভেরি টাফ কারণ ফেসবুক এখন রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক গত কয়েক মাস থেকে ফেসবুক রিল নাম দিয়ে আরেকটা নতুন তাদের সেকশন খুলছে যেখানে আমি ইচ্ছা থাকলেও বা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ফুস করিয়া কিছু অ্যাডভার্টাইজ এবং টিকটকের মতো 1 মিনিট 2 মিনিটের অনেক ভিডিওগুলো যেগুলো মানুষের চৌকরে প্রলুব্ধ করে যেগুলো মানুষের অন্তরে একবারে অন্যমুখী করে ফেলাই দেয় এবং মানুষের যে জীবনের যে চিন্তা চেতনা সব কিছুর ডাইভার্সন করে ফেলাই দেয় এই জিনিসগুলো করছে আগে আসিল নিয়ন্ত্রণ আসিল কন্ট্রোল করতে পারতাম আমরা এখন আর এটা কন্ট্রোল করা যায় না ঠিক একই সময় মনিটাইজেশন টুলস যেটা কি সেখানে কিন্তু এই ক্যাটাগরি কন্ট্রোল যেটা এই সেকশনটা তারা রিমুভ করে দিয়েছে ফর দ্য টাইম বিং সো আপনি যদি মনে হলো আপনার চ্যানেল বা আপনার পার্সোনাল কন্টেন্টগুলো আপনি অ্যাডভার্টাইজ করতে চান তাইলে আপনার ইউ হ্যাভ নো চয়েস আপনার কোনো চয়েস নাই যে আপনি যে খালি ইসলামিক অ্যাডভার্টাইজ এই তো এই ধরনের কোনো কিছু নাই সুতরাং যে জিনিসটা ঘটে সবচেয়ে আপত্তিকর বিপত্তিকর এবং সবচেয়ে বিব্রতকর যে জিনিসটা হয় সেটা আমি কই আপনার ভিতরে যেমন দেখো আমি গত বছর 1.5 বছর থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশের ওলামায়ে কেরাম আসুন অনেক পালা ওয়াইজেন আসুন তাদের ওয়াজগুলা হুনা বাদ দিলেছি বিশ্বাস করবানি ফেসবুকও গেলে বা ইউটিউবও গেলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে যেগুলো না ফারিয়া হুনা লাগে কিন্তু যথাযথ সময় চেষ্টা করি যে এগুলো শুনতাম না কারণ আপনি মনে হলকা আমার ইচ্ছে হইল যেমন গত কয়েক মাস আগে আমার ইচ্ছে হইল সুরা বুরুজটা একটু আমি বেড়া লাগি যাই গা বুঝছেন বা অন্য আরো 2-1টা সুরা বেড়া লাগি যাই বহুদিন থেকে চর্চা নাই তো আর নামাজও আর আমরা কোনগুলো উপরিতে তো আমি একটু চর্চার লাগি ইউটিউব থেকে একটা
কারিরা কি চান সুন্দর তেলাওয়াতগুলা শোনার চেষ্টা করলাম, এটা একটু মেমোরাইজ করার চেষ্টা করলাম। কিন্তু আপত্তিকর বিপত্তিকর যে বিষয়টা হইল কি সেটা হইল কি এই সূরা বুরুজ চলাকালীন দেখা যায় 1 মিনিট পরে বা 2 মিনিট পরে অ্যাডভার্টাইজিং হয়। এখন এই অ্যাডভার্টাইজগুলো কিতায় কোনো বালা কোনো অ্যাডভার্টাইজ যায় না, হয় মদর উলঙ্গ নারীর অথবা অন্য কোনো অবৈধ কোনো কিছু, খুবই বিরক্তিকর, অথবা কোনো মিউজিক ইন্ডাস্ট্রির কোনো মিউজিক আয়। আপনি চিন্তা করুক মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণ লাগি বিশ্বব্যাপী মানুষের লাগি ফাটাইছিল। এই কোরআনটারে আমরা কতটুকু সম্মান করি, কতটুকু শ্রদ্ধার সাথে রাখি, কতটুকু সতর্কতার সাথে রাখি, কিন্তু আপনার আমার সামান্য অসতর্কতার কারণে এই কোরআন শুনতেও কিন্তু এখন বাধাগ্রস্ত হইলাম। এটা এখন তারা আমরা দুষ্টাম পারতাম না, তারা তো আমরা কোরআনের মর্যাদা বা এই জিনিসের লেগে তো ইউটিউবার বানাইছে না, ফেসবুক বানাইছে না, কিন্তু আমরার তো জ্ঞান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার তো জ্ঞান দিয়া দিচ্ছেন, বিবেক দিয়া দিচ্ছেন। আমরা কিন্তু এই জিনিসটা হয় না। আপনি চিন্তা করুক যে ভাই আপনি ফেসবুকের মাঝে ইউটিউবের মাঝে এই সমস্ত ওয়াজ দিরা এবং মনিটাইজেশন অন করা, আপনি বাস্তব জীবনে আপনি হয়তো যখন মসজিদও যাইরা অথবা কোনো ওয়াজর মাহফিলও যাইরা আপনি কিন্তু ঠিকও আলেমহলের ওয়াজ শুনরা, আপনি কিন্তু ঠিকও সম্মানের সহিত কোরআন তেলাওয়াত করা, আপনি কিন্তু ঠিকও যখন সিজদার আয়াত আর আপনি তখন সিজদা দিরা, এইভাবে সব কিছুই আপনি কররা, আমি কইরাম না কররা না, সবে করেন। কিন্তু সামান্য পয়সার লোভে আপনি যখন মনিটাইজেশন অন করলেন তখন আপনারা চরিত্র কোথায় থাকলো? আপনি তো চরিত্র একবারে ধ্বংস হয়ে গেল কি। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে আরও ব্যস্ততম জায়গার মধ্যে আইসি। আমি একটু বৃত্তের দিকে যাইমু, খুব একটা বৃত্তে যাইতে পারতাম না যেহেতু এখানে অনেক মিউজিক আছে এবং অনেক কিছুর কারণে অনেক সময় লাইফ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি শর্টকাট করিলেই আসলে অনেক লম্বা হয়ে যাব গিয়া। তো আমি যে কথা বলতেছিলাম যে এইটা আপনার আমার চরিত্রের প্রথমত রিপ্রেজেন্ট করে, যে আমি ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে, নীতি নৈতিকতা সম্বন্ধে কতটুকু চিন্তা ভাবনা করি, কতটুকু আমরা মূল্যায়ন করি, কতটুকু ইসলামের সম্মান দেই, বা আমরা অন্তরের মাঝে ইসলামের লালন করি, ধারণ করি, বরণ করি, বুঝছেন কথা। এই জিনিসগুলো কিন্তু প্রমাণ মিলে যখন আমরা কমার্শিয়াল হইতে যাই গিয়া। আমি কইলাম না, আমি নিজে পর্যন্ত এই ফেসবুক দিয়া দেখলাম যে না, এটা আমার খাম নাই। অন্তত পক্ষে আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের যে অবস্থার মধ্যে রাখছেন, যতটুকু জ্ঞান দিচ্ছেন, যতটুকু আল্লাহ সুবহানাহু হেদায়েত দান করছেন, আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। যদি এটা আমি করি তাহলে আমার বাচ্চারা করবো, আমার পরবর্তী জেনারেশন করবো, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার কলিগ থেকে লিয়া শুভাকাঙ্ক্ষী সবাই এই জিনিসগুলো করবো। কাউরেই আমি কিন্তু আর এটা থেকে বিরত করতাম পারতাম না। যে কারণে আমি প্রথমে টেস্টিং করার পরে দেখলাম যে না, যে কোনো জিনিস টেস্ট না হলে আপনি বুঝতে পারতেন না, এই প্ল্যাটফর্মগুলোর একটা গভীর পর্যায়ে না গেলে আপনি বুঝতে পারতেন না যে আসলে এগুলার ভিতরে কি জিনিসগুলা। তো আমি বিশ্বাস করকার বইনকল যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভ সরাসরি যোগ দিচ্ছেন, আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে, যে ইউটিউব এবং ফেসবুক থেকে যে উপার্জনগুলো আপনারা করবা, আমি এটার হালালও হইতাম না, হারামও হইতাম না। কেন হালাল হইতাম না, এটা একটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুদীর্ঘ হাদিস আছে, সেই হাদিসটা আমি কই। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে হালাল হইল কি সুস্পষ্ট, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু হালাল করিয়া দিচ্ছেন তা কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে এগুলো সুস্পষ্ট। হারাম যেগুলো আছে সেগুলো সুস্পষ্ট, কিন্তু হালাল এবং হারামের মাঝামাঝি কিছু জিনিস আছে যেগুলো সন্দেহজনক। তোমরা কইরা যে এগুলো পরিহার করো, তোমরা পারলে এগুলো পরিহার করো। তো আমি মনে করি ইউটিউব, ফেসবুক বা এই ধরনের অনেক কিছুই যদি আমরা যৌক্তিকভাবে এবং প্রামাণিকভাবে চিন্তা ভাবনা করা যাই, তাইলে হয়তো এটারে হালাল অথবা হারাম কইতাম পারবো। এটা স্কলার অখলোর খাস, বড় বড় দায়ী অখলোর খাস, ইমাম অখলোর খাস, আলেম অখলোর খাস, জ্ঞানী অখলোর খাস। আমি এটারে হালাল বা হারাম কইতাম না। তবে এটা যে হালাল এবং হারামর একটা ইয়ের মাঝে ফড়ি যাগি, সীমানার মাঝে ফড়ি যাগি, এর কিছুটা জিনিস আমি আপনার তুলিয়া ধরতাম পারবো এই হাদিসের অনুকরণে। এই হাদিসের একটা দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা উদাহরণ দিতে গিয়া কইরা, মনে করো যে তোমার এক খণ্ড জমিন আছে, তোমার গলা ড্রাই গেছে, তোমার এক খণ্ড জমিন আছে এবং তোমার প্রতিবেশী লোকে তার একটা সীমানা রয়ে গেছে গিয়া। এখন যদি সেই প্রতিবেশীর সীমানার যে আইল আছে, সে কইরা যে তোমরা যখন সীমানার আইল বরাবর যখন সীমানা দিবা, বাউন্ডারি তুলবা, তখন উভয়ই দুই দিক থেকে কিছু জায়গা ছাড় দিলেও, তার কারণ হইল গিয়া যদি ছাড় দেও না, তোমার কইরা যে তুমি তোমার সীমানার যখন তোমার গরু ছাগলগুলো রাখবায়, আর যদি এদিকে একটু জায়গা না রাখো, তাহলে সম্ভাবনা আছে তোমার গরু ছাগল বা উট বা মেষ এটা কিন্তু জাম দিয়া অন্যর সীমানার যাইব কি, তার ফসল নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে কইছেন যে তোমরা সীমানা নির্ধারণের সময় এবং জায়গা জমিনের বাউন্ডারি আলাদা করার সময় সতর্কতা অবলম্বন করিও, কেউ যাতে কেউ সীমানার ভিতরে যায় না, আর যেখানে তোমার বিপদের সম্ভাবনা আছে এর এত নিকটবর্তী তোমরা ওইও না। তো এইটা এর অর্থ হইল কি যে আমরা খেনে ইচ্ছা করি, আমরা জানি না ইউটিউব হালাল কি হারাম, আমরা জানি না ফেসবুকের বিজ্ঞাপনগুলো হালাল কি হারাম। এক সময় হয়তো আমরা জানবো, দুনিয়া যত সামনের দিকে যাইব অতই এগুলো আরো
তথ্য প্রযুক্তির বদৌলতে আমরা কাছে আরও অনেক জিনিস সুস্পষ্ট এবং ওলামায়ে কেরাম যারা আসন বা স্কলার যারা আসন তারা আরও অনেক জিনিস তুলিয়া ধরবো আমরা কাছে ইনশাল্লাহ। তো এর লাগি আমরা মনে করি সেই হাদিসের আলোকেই আমরা মনে করি যে এগুলা হালাল এবং হারামর একটা মাঝামাঝি জায়গা, যে কারণে গিয়া আমরা উচিত হইল গি এদিকে তেমন অগ্রসর হইতাম না। কারণ হইল গি যদি অগ্রসর হই তাইলে সম্ভাবনা আছে আমরা হারামর ফান্দর মাঝে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের এই যুগের পরিপ্রেক্ষিতে আমি কইম যে ধরনের অ্যাডভার্টাইজগুলো হয়, যে ধরনের বিজ্ঞাপনগুলো হয়, সেই বিজ্ঞাপনগুলো সুস্পষ্ট হইয়া দেয় এগুলো হারাম। যেমন আমরা চক্ষুরে নিয়ন্ত্রণ করা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, আমরার যে সমস্ত অন্তর আছে অন্তরে নিয়ন্ত্রণ করা হয়েছেন, আমরা চিন্তা ভাবনারে নিয়ন্ত্রণ করা লাগে হয়েছেন, তরল চিন্তা ভাবনা করতাম না। তো বিজ্ঞাপন যেগুলো আর এগুলো তো আমরা তরল চিন্তা ভাবনা করাইব। পর্নোগ্রাফি যদি আপনার সামনে হয়, উলঙ্গ মেয়ের ছবি যদি আপনার সামনে হয়, আপনি কি তা একবার না হইলে আপনার তো পুরুষ কোনো মানুষ যদি হয় না আমি পর্নোগ্রাফি বা উলঙ্গ ছবি দেখিয়ে আমার তো কোনো ধরনের কোনো তেজ হয় না বা কোনো ধরনের কোনো রিয়াকশন হয় না, তাইলে তার একটু ডাক্তার দেখানোর প্রয়োজন, হয়তো তার মানসিক অথবা শারীরিক কোনো প্রবলেম রয়ে গেছে। এটা ওইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতে কিনিয়া এগুলোর দ্বারাই মানুষের বানাইছেন। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, পরবর্তীতে যত মানুষ পৃথিবীর মধ্যে আনছেন তার মাঝে যে 6টা রিপু দিয়া দিচ্ছেন তার মাঝে একটাই ওই লগি অনিয়ন্ত্রণতা, অধৈর্য এবং মানুষ। হাউ আর ইউ ব্রাদার? থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। তো ও দোকা আমি এখন আইসি একটা লগি আর্ট সেন্টার, এখানে আপনার বইবা তারা সুন্দর করে আপনার ছবিটা আর্ট করে দিলেইব। হ্যাঁ, তো মানুষজন এখানে যারা ভিজিটর আয় তারা ভিজিটররা এখানে 10 টাকা বা 5 টাকা বা 15 পাউন্ড দিব এবং আর্ট করাইব। আমরা এখন লেস্টার স্কোয়ার আছি সুপ্রিয় দর্শক, এবং আজকের লেস্টার স্কোয়ার যদিও তুলনামূলকভাবে পিছনে যে জায়গাগুলো আমরা ফালাই আসি সেখান থেকে লেস্টার স্কোয়ারটা তুলনামূলকভাবে এখনো পর্যন্ত অনেকটাই নীরব। এখানে আরও বেশি মানুষ থাকার কথা, হয়তো দিনের শেষের দিকে আরও রাতের শেষের দিকে সন্ধ্যার পরে আরও মানুষ আইব ইনশাল্লাহ। আপনারা দেখতে পারেন লেস্টার স্কোয়ারের এই বিস্তর জায়গাটা সবসময় 24 আওয়ার্স মানুষের লুকারণ্য থাকে। এটার ওদিক দিয়ে আছে আপনার চায়না টাউন আছে, ওদিক থেকে আমরা আর তেমন সেদিকে যাইতাম না, আমরা ওদিক দিয়ে ব্যাক করিয়া, যেহেতু আমি গাড়ি রাখিয়ে আইছি, আমি আবার ওদিক দিয়ে যাইব। যাইতে যাইতে আমরা এই টপিকটা শেষ করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে যারা আমরা লোকে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন সুপ্রিয় দর্শক, চমৎকার সুন্দর এই ভিউটা আপনারা একটু লক্ষ্য করুক। আপনারা যারা ওয়ালপেপার প্রেমী আছেন চাইলে স্ক্রিনশট নিয়ে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা। লন্ডন শহরের লেস্টার স্কোয়ার হইল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রাকটিভ এরিয়া, এটা অ্যাট্রাকশন আর কি, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং এই মানুষগুলো প্রতিদিন কই থেকে আয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যেমন এদেশে আইসি, আমরা স্থায়ীভাবে বসবাস করি, অনেক ভিজিটার হল আসুন, আপনারাও খাইলবাদ করে এদেশে আইবা। তো আইলে কিন্তু এই জায়গাটা মিস করতে পারতেন না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই জায়গার আইতে হইব। কারণ লন্ডন আওয়া পরে সর্বপ্রথম যে জিনিসটা আপনি দেখতে হইব বা যে জায়গাগুলো আপনি আইডেন্টিফাই করতে হইব, এর মধ্যে এই লেস্টার স্কোয়ার হইল কি অন্যতম। তো আমি এই লেস্টার স্কোয়ারটা একটু ঘুরিয়া সব দিক দিয়ে আমি এদিকে তেমন যাইতাম না, কারণ অনেক মিউজিক আছে, অনেক দোকানপাট আছে, অনেক কিছু আছে। আমরা অন্য সময় আপনাদের পুরোটা দেখাবার চেষ্টা করবো, কিন্তু আজকে মানুষের সমাগম এখানে অনেক বেশি। যারা আমাদের আজকের এই লাইভটা যদি আপনার পছন্দ লাগে থেকে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবা, আপনাদের সুচিন্তিত মতামত যেগুলো আছে এগুলো কমেন্টস বক্সও আমরা জানাইবা। এবং এখানে প্রত্যেকটা জিনিসের একটা ফ্যাসিলিটি লয়ে গেছে কি, বাংলাদেশি সব থেকে লইয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে লইয়া সব ধরনের দোকানপাট কিন্তু এখানে আছে। এবং বাচ্চান্তর এন্টারটেইনমেন্টও লাগে অনেক কিছু আছে। তো এখান থেকে লেস্টার স্কোয়ার থেকে আমরা যেদিকে ক্যামেরা থাক করছি সামনেই ওই লোকে পিকাডারি। যারা আমেরিকা গেছেন বা আমেরিকার থাকেন আপনারা জানেন যে আমেরিকার টাইম স্কোয়ার ওই গিয়া অনেকটা পিকাডিলির মতোই, সেখানে যেমন মানুষজন গিয়া সমাগম হয়, সেখানে সমস্ত ডেমনস্ট্রেশন থেকে নিয়ে অনেক কিছু হয়, পিকাডিলি সার্কাসটা অনুরূপ এর মতোই। তো আজকের রাতের এই যে লাইটিং এবং এই যে আলোকসজ্জা এবং মানুষের মোটামুটি একটা খুব কমও নয় খুব বেশিও নয়, এই যে একটা সমাগম সব মিলাইয়া আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগে। এখানে অনেক সময় কিন্তু আমরা যখন প্রচুর মিউজিক থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, যে অ্যাক্টিভিটিগুলোর কারণে কিন্তু আমরা লাইভ কন্টিনিউ করতাম পারি না। কিন্তু আপনারা যদি সরাসরি আইন তাইলে আপনার তো ভালো লাগবে, এখানকে দেখলে আর কি কিছু সময় লেগে হইলে আপনার চিত্ত বিনোদন হইব, আপনার অন্তরও অনেক দুঃখগুলা লাঘব হয়ে যাব গিয়ে, এবং কিছু সময় লেগে আপনি অন্য জগতের বাসিন্দা হয়ে যাবে। এখন অন্য জগতের বাসিন্দা বলতে আমি একটা বুঝাইতাম পারলাম যে কোনো নিষিদ্ধ জগতের বাসিন্দা নয়। দেখো একটা সুনির্দিষ্ট দায়রার ভিতরে থাকিয়া হাসি আনন্দ করা, এটা ইসলামও জায়েজ আছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু বানাইছেন, যত কিছু দুনিয়ার মাঝে সৃষ্টি করছেন, মানুষ যত কিছু ইনভেন্ট করছে, সাজাইছে দুনিয়ারে, এগুলো তো আপনি দেখতা। আল্লাহ এখন যে তোমরা দুনিয়া ঘুরিয়া দেখো,
কইছুন না দুনিয়া ঘুরিয়া দেখো যে কিভাবে আমি দুনিয়ারে সাজসজ্জিত করছি আর তোমরা কিভাবে দুনিয়ারে সাজাইছো, সব দেখে এগুলো যারা দেখবো আপনি আমি যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি, আর আমরা সামনে আজকে এই যত কিছু আছে, এই যে বিল্ডিং আছে, কারুকার্য আছে, লাইট আছে এবং নানান ধরনের মানুষের আনাগোনা, প্রত্যেকটা মানুষের দেখো আপনারা সাইয়া বালা করিয়া এক একজন মানুষের চেহারা এক এক ধরনের, এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এই লাইভের চলাকালীন সময় আপনারা দেখবা বা ক্যামেরার দিকে একটা বা রিভিউ করিয়া রিভার্স করে দেখুন যেন একজন মানুষের চেহারার লগে অন্য মানুষের চেহারার কোনো মিল পাইতে নাই। হ্যাঁ, একমাত্র ডিএনএ টেস্ট করা, ডিএনএ এমন একটা সিস্টেমে ডিএনএ টেস্ট করলে দেখা যায় পৃথিবীর সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষের আল্লাহ বানিয়েছিল কোনো মানুষের ডিএনএ একজন আরেকজনের লগে মিলে না, কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট একজন আরেকজনের লগে মিলে না। এইটা হইল গিয়ে আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় নৈপুণ্য এবং কারুকার্যতা, এবং এইটার কারণেই আল্লাহ যে এক এবং একচ্ছত্র অধিপতি এবং বিশ্ব পরিমণ্ডলের একমাত্র সৃষ্টিকর্তা, এটাই প্রমাণ করে। এইটাই কিন্তু আজকের বিজ্ঞান আজকে সবকিছু মিলিয়েই কিন্তু তারা বুঝতে পারে, অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে। কিন্তু আল্লাহর সৃষ্টির সমকক্ষ কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত ওইতে পারত না, অতীতে হইতে পারছে না। ফেরাউন নমরুদ থেকে শুরু করি অনেক বড় বড় রাজা ধীরে যা এখন নিজেদেরকে রাজা বাদশাহ দাবি করছে, দাবি করে কিন্তু এটা তো আল্লাহ দিয়েও দিচ্ছন। আল্লাহ তো পরীক্ষা লাগি তোমার কেউরে রাজা, কেউরে প্রজা, কেউরে গরিব, কেউরে ধনী ইত্যাদি বানাইছন, কিন্তু কেউ এগুলার সুষ্ঠু বালা ব্যবহার করে কিতা হয়েছে, জান্নাতুল লায়ক হয়েছে, কেউ জাহান্নামও গেছে গিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইলা আরবর মক্কা নগরী, তখন কোন মানুষ গরিব অসহায় মানুষ, মেহনতি মানুষ, তাদের না আছে খাবার, না আছে অস্ত্র, না আছে কোনো কিছু, ও মানুষগুলারে ইসলামের সুশীতল ছায়াতলে আনিয়া সামান্য অল্প দিনের ব্যবধানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত করিয়া দিলেন। এটা কে করে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিচ্ছেন। কার মাধ্যমে করছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের একটা দিন গেল আজকে বা কালকে, একটু যেহেতু কনফিউজ আছে, সোমবার আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, তো আমরা অনেকেই অনেকভাবে এটা পালন করি। তবে এটা পালন করতে গেলেও কিন্তু আমরা অতি বাড়াবাড়ি করি আর বিভিন্ন জায়গার মাঝে, এগুলো কিন্তু ঠিক নয়। কারণ আপনি নিজেরা স্টাডি করবা, আমার আলিমে কিতাব হয়েছেন, অমুক ফিরে কিতাব হয়েছেন, অমুক পূর্বযুগের কোন তফসিরকারকে কিতাব লিখে গেছেন, এটা বিষয় নয়। আপনার আমার আল্লাহ চোখ দিচ্ছেন, চোখগুলা মেলিয়া দেখবা, যার বই ফলার ক্ষমতা আছে বই মেলিয়া দেখবা যে কোন উদ্দেশ্যে আল্লাহ রসুলের ফাটাইছেন, কোন উদ্দেশ্যে এই পৃথিবীর মাঝে ইসলামরে দিচ্ছেন মানুষের কল্যাণের লাগিয়া। আমরা মাঝে একটা জিনিস হলে শুধুমাত্র বাকি রয়েছে কি, এখন যে অবস্থা হয়েছে, আমি এই বছর এবং গত কয়েক বছর থেকে দেখলাম যে জলসে জলুন্না কিতা হয়, আমি তার নামও হইতে পারতাম না, বা বিভিন্নভাবে মানুষজন অতি বাড়াবাড়ি করা শুরু করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের লগে আমরার যে প্রথাগত যে নিয়ম তার আর পার্থক্য থাকে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, তোমরা ইহুদি খ্রিস্টানের মতো হইও না, তোমরা অন্য জাতির মতো হইও না, তোমাদের জন্য আমি যে সমস্ত জিনিস দিয়া দিছি তা ওইগুলো উন্নত জিনিস এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসগুলো আমি তোমাদের লইয়া আইছি। তো আমরা এখানে অন্যরে অনুকরণ করতাম। আপনারা বিশ্বাস করবেন, আমি একটা কথা কই, আমি মাঝে মাঝে মনে করি কি, এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তা ধারণা। আসলে দর্শক, আমরা একটু ওই দিক থেকে ফিরিয়ে আইলাম, কারণ অনেক মিউজিক আছে সেদিক দিয়ে, মিউজিকের কারণে হয়তো অনেক সময় স্ট্রাইক মারি দিতে পারে, যে কারণে আমরা একটু চায়নাটাউন ভিতরে যাই। যারা চায়নাটাউন দেখছেন না তারা একটু চায়নাটাউন দেখলি, বা সামনে শেষবাড়ি এভিনিউ আছে, চ্যারিং ক্রস রোড আছে, এবং আরও কভেন্ট গার্ডেন আছে, সহ আরও অনেক সুন্দর সুন্দর লন্ডনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জায়গাগুলো আছে, সেগুলো আপনারা দেখবা ইনশাল্লাহ, লগে থাকা। যে আপনি আমি একটু চিন্তা করি দেখি, খালি একটা জিনিস বাকি রয়েছে। যেমন আমরা কেউ জন্মদিন যখন আয় তখন আমরা কই নি হ্যাপি বার্থডে টু ইউ, এই জিনিসটা কই, তো আমরা কই, সবসময় কই। ওই একটা জিনিস খালি বাকি রয়েছে, মুখে কইতাম যে কেউ না কেউ আরো কতদিন বাদে ফেতনার যে যুগ, আর আমার তো আশঙ্কা এইভাবে একটা এমন এক সম্প্রদায় বাড়ইব ও মুসলমান থেকে, তারা হয়তো এইটাও কইব যে হ্যাপি বার্থডে টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাগুলো কিন্তু হওয়ার সময় আইছে, আর আমরা যখন কইরাম না থানায়, আমরা ঘুরি ফেছি কিন্তু ওই জিনিসটাও কইরাম। তো এগুলো বুঝতে হইব। যাই হোক, এটা আমরা আলোচ্য বিষয় না, এগুলো নিয়ে মতবিরোধ যত, অনেকে কইবা যে মতবিরোধ, কিসের মতবিরোধ? কোনো মতবিরোধ কোনো কিছু নাই। কোরআন সুস্পষ্ট, হাদিস সুস্পষ্ট। আপনার আমার জ্ঞান নাই, অজ্ঞ, আমরা বুঝি না, যে কারণে কি আমরা ফরার উপরে নির্ভরশীল করি, কোন ফির ফকিরে কিতাব হইলে ওগুলোর উপরে, ওগুলো নিয়ে মানুষের বাহাসও করুন। এগুলো বাহাসর বা বিতর্কর বিষয় নয়। যারা এগুলো নিয়ে লেখইন এবং যেগুলো আপনার তো যে একটা কলাম লেখবো এটার সমর্থনে আর কি, অথবা পক্ষে বা বিপক্ষে, তার মানে হলো তার জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ জ্ঞান আছে, গতিকেই আল্লাহ অক্ষর জ্ঞান দিচ্ছেন, গতিকেও তাই লেখুন। তে ভাই আপনি অন্যর কথা লেখতে এখানে, আপনার এই জ্ঞানটারে ব্যবহার করুন না এখানে, আপনি নিজে ব্যবহার করেন, আপনি নিজে গিয়ে কোরআন খুলিয়া দেখো কা, আয়াতগুলা মিলাইয়া দেখো কা, সমগ্র হাদিসগুলা স্টাডি করি দেখো কা, কোথায় কোন জায়গার মাঝে এটার অনুমোদন পাইছন না।
তো এর লাগি এটা বিতর্কর বিষয় নয়। আরেকটা জিনিস হইল কি, অনেক বিষয় আছে ইসলামও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মানুষের অনুপ্রাণিত করছেন, একই কাজ বিভিন্নভাবে করানি লইছেন। তাই বলি আপনি যে পন্থাটা জানোই, আপনি যা করেন তা অন্যর উপরে গাঢ় ছাপাইয়া দিবা, অন্যরে আপনি ওয়াহাবি হইবা, অন্যরে আপনি গালি দিবা, অন্যরে আপনি খারিজি হইবা, এটা হলে আপনার চরিত্র দুর্বলতা। আপনি এটা কইতে পারতো না, আমি নিজেও কই না, কেন আপনি কইনটা? অনেক মানুষ এইভাবে কইব বলে এই নতা সেই নতা, এটা কইবা না। আপনি মনে করেন যে আপনি যে হাদিসের দুই একটা পড়ি লইছেন আর আপনার পূর্ববর্তী যারা পীর ফকির আসলা তাই লেখিয়া গেছেন কি আপনি সম্মানের সহিত তাদের কথারে প্রচার করা, আপনার কে কইছে তাদের কথা প্রচার করা লাগি, আপনি কুরআন ফরইন রাখেন। আমি একটা উদাহরণ দিই, আমি সবসময় একটা কথা কই, যে সমস্ত আমরা পূর্বযুগে বুজুর্গ হল আসন বা আলেম উলামা আসন বা অলিয়া উলিয়া হল আসন বা যে সমস্ত রাইচাস পিপুল হল আসন যারা পৃথিবী থেকে গেছেন গিয়া, তারা তো ও কোরআন থেকে ও হাদিস থেকে চর্চা করে হয়তো আল্লাহ নৈকট্য পাইছেন। কেউ আমরা হলক করে কইতাম পারতাম না বলে তাই ব্যস্ত যাইবা গিয়া, আল্লাহ সবরে নৌকা ব্যস্ত, সবরে মাফ করিয়া দোকা। তারা যদি যাইয়াও থাকেন, তারা যদি বালা কিছু করিয়া থাকেন, তারা লাই করছেন, তারা কোনো বালা কাজ আপনারে পরিবর্তন করতো না। আবার আপনার কোনো বালা কাজের বিনিময়ে তারারও কোনো কিছু হইতো না, মন্দ কাজের বিনিময়ে কিচ্ছু হইতো না। এই আয়াতগুলো আপনারা বুঝুন না, এই আয়াতগুলো কিনা দেখুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু স্পষ্ট কইছেন না, একজনের বুঝা আরেকজনের কান্দর মাঝে চাপাইয়া দেওয়া হইতো না, সবই আপনারা জানেন। কিন্তু ওই যে অন্ধত্ব ওই জায়গার মাঝে যে না আমি বিশ্বাস করি, আমি অমুক মাযহাবর অমুক দলের অনুসারী, আমার হুজুরে যেখান কইছেন ওখান রায়, এটাতে বারোই আইতে হইব। জীবনে যদি কোনো কিছু জ্ঞান অর্জন করতে হয়, জীবন যদি আপনি সঠিক কোরআন এবং হাদিসের ব্যাখ্যা পাইতে হয়, তাইলে আপনি সব কিছুর ঊর্ধ্বে থাকবা। অর্থাৎ প্রত্যেকটা জিনিস পড়িবা, যত মতামত আছে, যত মাযহাব আছে, যত বই আছে, যত অলিয়া উলিয়া আছে, সবার মতগুলারে আপনি পড়িবা, সম্মান করবা। আমিও সম্মান করি, কিন্তু এর অর্থ এটা নয় যে সবার মত আমি প্রাধান্য দিলেই। আমি দেখবো যারা এর মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে পারছে, যারা দিতে পারছে না ব্যাখ্যা, তার অর্থ না যে তারা ভুল করে লইছে। অনেক সময় মানুষের কাছে পূর্বযুগ আজ থেকে 400-500 বছর আগে এত উপকরণ আসিল না, এত সিস্টেম আসিল না, এত তথ্য প্রযুক্তি আসিল না, এত ইনফরমেশন আসিল না, সামনে যা পাইছে। আজকের যুগে আপনি দেখবেন যে হাদিস এবং কোরআনগুলা যে কোনো আয়াত আপনি ইউটিউবের মধ্যে লেখিয়া বা গুগলের মধ্যে লেখিয়া বা যে কোনো বই, অনেক বই আছে, অনেক কোরআনের তফসির আছে, এগুলো সহজেই আপনি যে কোনো একই আয়াতের ভিন্ন ভিন্ন ট্রান্সলেশনগুলো পাইলিবা। এবং কোরআন তো এমন সহজ ভাষায় নাজিল হইছে যে আপনি নিজেই কোরআন পড়লে নিজেই বুঝিলিবা। একটা সময় আছিল আমরা পূর্বযুগে মানুষে কইছেন যে খ্রিস্টান হলো লেখা নাকি, তারা যেমন বাইবেলের টাচ করতে দিছে না, ইহুদিরা তাওরাতে সাধারণ মানুষের টাচ করতে দিছে না। অনুরূপভাবে আমরা সমাজে গত কয়েকশো বছর থেকে এই ধরনের একটা ব্যাধি রয়ে গেছিল গিয়া। আমি নিজে কোনো অত শিক্ষিত কোনো মানুষও নয়, আমি যদি পড়িয়া কোরআনরে অনুধাবন করতাম পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ আইসলা তখন আরবের সাধারণ মানুষগুলা কোরআন শুধুমাত্র নাজিল হয়েছে, লেখায় পড়ায় লিপিবদ্ধ হয়েছে না, তাদের একবার খোয়া হয়েছে, তারা বুঝি লিছে। আনপড় মানুষগুলা, স্কুলের দাঁড়িয়ে তো গেছে না এই ধরনের মানুষগুলা। আর এখন স্কলার হইয়া বুঝেন না, তাই স্কলার হয়ে গেছেন কি তাই উল্টা ব্যাখ্যা কররা। তো যাই হোক, এগুলো অন্য বিষয়, আপনারা একটু গেলাম গিয়ে আমরা অন্যভাবে দীর্ঘ সময় কিন্তু মাতলাম। সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে আমরা লোকের সরাসরি লাইভ যোগ দিচ্ছেন, আমি স্যার ওয়ারাসি ক্যামেরার পেছনে, আর আমরা আলোচনা করাতে আসলাম যে আজকে আসলে ইউটিউব এবং ফেসবুক থেকে যে সমস্ত উপার্জনগুলো আমরা করি, এটা একটু আমরা যেন দেখি যে আমরা কিতা উপার্জন করি, আর আমরা সামান্য পয়সার লাগি অন্ধ যেন না হই, আমরা সামান্য পয়সার কারণে নীতি জ্ঞান বিবর্জিত কাজ যেন না করি, আমরা সামান্য পয়সার কারণে আমরা যেন অন্যের লাগে সম্পর্ক নষ্ট না করি, আমরা সামান্য পয়সার কারণে সাময়িক সময়ের লাগে নিজের যেন খুব বড় একজন রাজা বাদশাহ বা খুব বড় একটা সফল মানুষ না মনে করি। আজকে আমি যে কথাগুলো কইলাম, কাল আমার পরিণতি আরো ভয়ঙ্কর হইতে পারে। আজকে আমারে আল্লাহ কথা কোয়ার সুযোগ দিছ, একটু পরে আমার মুখর জবান যাইতে কি পারে, আমি অসুস্থ হইতাম পারি, আমি মারা যাইতাম পারি, আমার অর্থনৈতিক দুর্দশা নামে আইতে পারে, আমার রাজনৈতিক অঙ্গন থেকে চাপ আইতে পারে, আমার সামাজিকভাবে বয়কট আইতে পারে, নানান ধরনের সমস্যা আইতে পারে। তো এই কারণে আমি কই যে সব জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা কাজও মধ্যম পন্থা অবলম্বন করলে হয়েছে। উগ্রপন্থা এবং অতিরিক্ত উগ্রতা দেখাইবা না। অতিরিক্ত উগ্রতা দেখানিতে গেলে আপনি নিজে যদি জানেন কোনো কিছু, তাইলে আপনি উগ্রতা দেখেন যেন বলে আমি জানি, আমি বুঝি এবং আমি শিওর যে কোরআনের বা হাদিসের ও আয়াতের ও ব্যাখ্যা অন্যর কথার উপরে ব্যয় করি। এখন যত বড় তফসিরকারক হোক, তানোর কথার উপরে নির্ভর করি আপনি আপনার সিদ্ধান্ত লিখে ফেসবুকের মধ্যে মানুষের নিজেও বিভ্রান্ত হইরা,
অন্যরও বিভ্রান্ত কররা, আপনি মনে কররা আপনি যা লেখরা তাই সঠিক আর বাকি সব ভুল, এই ধরনের কাজগুলো করবা না। অনেক ভাই হল, অনেক বন্ধু হল, অনেক আত্মীয় স্বজন অনেকেই কিন্তু এই ধরনের উগ্রপন্থার পথ বাঁচিয়ে নিছ। এটা খেনে নেম আছে। যত মানুষ আমি দেখছি আমার জীবনে কইলাম, যত মানুষ দেখছি রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে অন্ধর মতো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা তন্ত্রমন্ত্র কিংবা মাঝহাবরে ফলো করে, তারাই কিন্তু এই ধরনের হয়। কারণ তার লজ্জার কারণে এবং শয়তানে তার ভিতরে এমন একটা ইগো হারাইয়া দেয়, ইগোর কারণে সত্যরে সে স্বীকার করতো। সে জানে এটা সত্য, এই ব্যক্তি জানে এটা সত্য, কিন্তু সেই সত্যরে সে স্বীকার করতো না। একটা কথা আমি হই আজকের লাইফ শেষ করবো। আপনারা আমরা সবাই একটু আয়নার দিকে চাই। আমরা যখন কোনো ব্যক্তির কটাক্ষ বিদ্রুপ করিয়া যখন মাথার মানসিকতা দেখবা আপনার মাঝে, আমার মাঝেও যদি থাকে এই ধরনের রাখে, একটা হইল পর্যালোচনা। আমরা পর্যালোচনা পছন্দ করি, সমালোচনা করা যেতে পারে সেটা যদি গঠনমূলক হয়। পর্যালোচনা সমালোচনা গঠনমূলকভাবে আপনি করতা, কিন্তু আপনি নিজ দায়িত্ব নিয়া আর আপনি মনে করেন যে আপনিও রাইট বাকি সব রং, আপনার জিগাইলে আপনার কাছে কোনো নিজস্ব কোনো উত্তর নাই, আপনি অন্যর যুক্তি আনিয়া দিলা। আমি কইলাম হাদিস থেকে, আপনি কইবা হাদিসের পরে যেটা লেখা হয়েছে অন্যান্য সংকলন থাকিয়া। এই ধরনের মানসিকতা যদি থাকে তাইলে বুঝতে হইব আমাদের চিকিৎসার প্রয়োজন, মানসিক চিকিৎসা, রোহানি এলাজের প্রয়োজন আছে। কারণ আমরা অতিরিক্ত পরনির্ভরশীল জাতিতে রূপান্তরিত হয়ে গেছি, যার কারণে আজকে ইসলামের এই চরম দুর্দশার সময়, যার কিন্তু আজকের যুগে দেখা বিদ্যা শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসাগুলা অনেক কিছু হয়েছে, অনেক হাফিজকল হইরা লক্ষ লক্ষ হাফিজে ভরে গেছে কি। কিন্তু ব্যক্তিগতভাবে চাইয়া দেখা কয়টা দেশ ইসলামিক আছে, কয়টা দেশের মধ্যে ইসলামিক মানে ইসলামিক যে স্টেট হিসাবে আইছে, অথবা কয়জন মানুষের অন্তর সত্যিকার ভাবে ইসলাম আইছে। কারণ হইল কি, আমরা শুধুমাত্র বই ফরিয়ার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে ইহুদি হল খাসলত বর্ণনা করতে গিয়া এক জায়গার মাঝে কইরা যে এরা হইল গিয়ে এমন এক জাতি, এরা গাদা গাদা বই গাধার ফিটির উফরে লইয়া এক জায়গা থেকে আরো জায়গায় যায়, কিন্তু তাদের মাথার মাঝে কোনো গিলু নাই। তো আমরা গাদা গাদা বই এবং অনেক বড় বড় লাইব্রেরি এবং অনেক বই দিয়া আস্তে গড় পাঠাগার সাজাই নিলাম, কিন্তু একটা বইয়ের জ্ঞানও নাই। আমি একটা কথা কই, আমি এক গড় গেছি কিছুদিন আগে, আমার একজন পরিচিত গিয়া দেখছি যে শেলফের মাঝে অনেক বই, আমার খুব ভালো লাগছে এবং প্রায় কয়েকশো বই আর কি। তো কথা প্রসঙ্গে আমি তাদের জিজ্ঞাসলাম যে এই বইগুলো সব নিশ্চয়ই আপনি পড়িছেন এবং খুব জ্ঞান অর্জন করছেন, আলহামদুলিল্লাহ আপনার থেকে অনেক কিছু জানবা। তো তাই না আমার হইলা না, এটা আমার শখ বই কালেকশন। আমি তাদের হইলাম শখে যে আপনি বইগুলা কালেকশন করছেন, এখানে প্রায় 100-150 বই এবং ওয়ার্ল্ডর বিশ্বের দামি দামি তফসির হল দেখিয়া এই অত বই কালেকশন না করিয়া এক সেট বই যদি আপনি পড়িয়া আপনার ঘিলুর ভিতরে হারাই লিতা, তো এটার থেকে লাভবান আর কিছু হইল না। আপনি কেয়ামতের ময়দানও, কেয়ামতের পথ যাওয়ার আগে আপনার জীবনের অনেক পথ খুঁজিয়া পাইলেন। আপনি যেহেতু বই কালেকশন করছেন, যে কারণে আপনি এই জিনিসটাতেই ব্যর্থ হইবে, কারণ আপনার তো এই বই জ্ঞানও নাই, এটা তো ইহুদির মতো হয়ে গেল। আমি ডং করি, এটা তো ইহুদির মতো হয়ে গেল জ্ঞান। তো এর লাগি আমরা কমও বই রাখি, কিন্তু একটু লেখাপড়া করা প্রয়োজন এবং সব পাঠকর সব লেখকর বইগুলা পড়া খুবই প্রয়োজন। কারণ ভিন্ন ভিন্ন মতর বইগুলা পড়লে তখন আমরা বুঝতাম পারবো যে আসলে সে কিতা লেখছন। আর সেই সাথে আমরা মূল উদ্দেশ্য থাকা লাগবো মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস যেগুলো আছে সেগুলো আমাদের কিতা খাওয়া হয়েছে। বিতর্ক করা যাইত না, বাহাস করা যাইত না এবং নিজের মতটা অন্যের উপরে চাপাইয়া দেওয়া যেত না। অন্যের কাফির ওয়াহাবি খ্রিস্টান মুসলিম নানান ধরনের এই ধরনের কথাবার্তা হওয়া যেত না। এই ধরনের কথাবার্তা যারা কইন আমি তারা প্রথমত সাহি মুসলিম মনে করি না এবং আমি তারা লগে বিব্রত বোধ করি সম্পর্ক রাখতে। কারণ লগিয়া এটা হইতা না। অনেক সময় ও যে আমি যত মাত মাতিলাম, এমন কোনো মাত অনেক মাত আছে যেগুলো হয়তো কোনো কট্টরপন্থীর ভাষায় হইতে পারে, কোনো 4-5 মাঝাবও যাইতে কি পারে। এখন যদি মালিকি মাঝাবর কেউ শুনেন তাই এই তো এগুলো হানাফি এইভাবে এইভাবে ইত্যাদি ইত্যাদি নানানটা কইলি বা আগে। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন অনেকক্ষণ মাতিলাম, আমরা দীর্ঘ সময়তে দেখাইলাম। আজকে যারা এতক্ষণ পর্যন্ত লাইভও আসলা, আসলে অনেক সময়, এখন আমি প্রায় শেষের দিকে আইসি চেরিং ক্রসের সামনে। আপনারা দেখতে পারেন যে আজকের লন্ডনটাও তো কতগুলা বাস একলগে এখানে। আমি একবারে শেষবাড়ি অ্যাভিনিউ এবং চেরিং ক্রস স্টেশনের যে জংশন আছে সেখানে আসি। চেরিং ক্রস না, লেস্টার স্কোয়ার স্টেশনের যে জংশন আছে এখানে আসি। এই জংশনটা সবসময় ব্যস্ত থাকে এবং এই জংশনও মানুষজন, যেহেতু আমার বাম দিকে এই যে জায়গাটা দেখা, এটা যেদিকে আমি হাঁটিয়ে আইছি লেস্টার স্কোয়ার এবং অপোজিটে হইল কি কভেন্ট গার্ডেন। আমি একটু ক্যামেরাটা ঘুরাইয়া
দেখায়। আশা করি আজকের লাইভটা ভালো লাগছে। অনেক মাতমাতিছি আর অনেক সময় অনেক কথাবার্তা মুখ ফুসকে ভুল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু আসলে মূল উদ্দেশ্য থাকে না। আমরা যখন কথাবার্তা শুরু করি একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে শুরু করি, কখনো কখনো অন্যদিকে যাই। আমি অনেকগুলা মেসেজ হয়তো আইসে, আমি একটু মেসেজগুলা দেখি, পড়ার চেষ্টা করি, কারণ অনেক সময় কিন্তু আমরা যখন লাইভে থাকি মেসেজ পড়া যায় না। আমিনুর ভাই হলে ভেরি লন্ডন, জাহাঙ্গীর ভাই আমরা লোকে যোগ দিচ্ছেন, জসিম সিদ্দিক থেকে অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আউকা আমি আরো সামনের দিকে লইয়া যাই, আপনারা লগে থাকুক। আজকে দেখবানে আজকে অনেক জিনিস দেখাবার আছে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি অতক্ষণ পর্যন্ত লাইভ করুন যতক্ষণ পর্যন্ত আমি আমার গাড়ির নিকটবর্তী গেছি না। ও ধোক একটা খুবই সুন্দর পিঙ্ক কালারের দোকানের, এটা অবশ্য অ্যাডাল্ট স্টোর। এনিওয়ে আমরা আর একটু দেখাবার চেষ্টা করব। দর্শক আমি চাইলে পিছনের দিকে যদি যাইতাম তাহলে ট্রাফালগার স্কোয়ার স্ট্র্যান্ড থেকে নিয়ে আরো সুন্দর সুন্দর জায়গা রয়ে গেছে, সেদিকে না গিয়া বরং আমি একটু ওদিক দিয়ে আইলাম, যেখানে সামনেই আমরা টটনাম কোর্ট রোড আছে, আমি সেদিকে আপনি তোরে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো যে কতটা খোয়াত আসলাম সেটা হইল কি যে একটু চিন্তা করবা যে আমরা আসলে এই ইউটিউব এবং ফেসবুকের কারণে আমাদের মধ্যে একটা বিস্তর ব্যবধান হয়ে যার গিয়ে, নৈতিক একটা অধঃপতন হয়ে যার গিয়া। আর কত আপনি রুজি করবা, আমরা দেখছি তো কত আপনি রুজি করবা, আর এটা কোনো রুজি হইল না। আপনি দেখো কাছেন ইসলাম সবসময় আপনারা আমারে প্রমোট করে, আপনারা আমারে হয় বলে শারীরিক শ্রম যেটা আপনার মাথার গাম পাওয়া ফেলে যে শ্রম করবা, অফিসিয়াল জব করবা, অন্যান্য ব্রেইন খাটাইয়া যে সমস্ত জব, ওগুলো একবার সাহি হালাল হয়ে যায় আপনার লাগিয়া। আর আমরা যখন ইউটিউবে কোনো কন্টেন্ট দিলাম, আপনার কন্টেন্টটা খেয়ে দেখেন, পয়লা নম্বর কত হইল গিয়া। 2 নম্বর হইল গিয়া আপনি যে বিজ্ঞাপনগুলো রিসিভ করা, এই বিজ্ঞাপন কোম্পানির মালিক খারাপ। আপনি দেখবা যে অনেক কোম্পানির মালিক অত অ্যান্টি মুসলমান আছে, আপনার টিউবের মাঝে এই বিজ্ঞাপন দিয়া যে পয়সাটা অর্জন হয় এর কোনো একটা অংশ দেখবা যে আপনার গেছে গিয়া যুদ্ধ বিগ্রহের মাঝে। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়, অসত্য কোনো কিছু নয়। আপনি দেখবা যে আপনি যদি দেখেন আপনার কন্টেন্ট ম্যাকডোনাল্ডসের একটা বিজ্ঞাপন আইছে, কেন্টাকির একটা বিজ্ঞাপন আইছে, ট্যাকোবেলের একটা বিজ্ঞাপন আইছে, পেপসি কোম্পানির একটা বিজ্ঞাপন আইছে, তাইলে বুঝতে হইব যে এই কোম্পানিগুলো কিন্তু হিউজ কন্ট্রিবিউশন করে মানে মানে যুদ্ধ বিগ্রহ এগুলা লাগাইয়া রাখা লাগে। হ্যাঁ, তো এগুলো তো আপনি এগুলো সহযোগিতা কররা, তো এটা বড় বিষয় নয়। বড় বিষয় হইল কি এটা একটা রুজি হইল না, আমি তো এটা রুজিও মনে করি না। অনেক ভাই হলে মনে করেন যে ও যে আমরা মাঝে মাঝে মিডিয়া আলাপ আলোচনা করি মাথি, আমার বিশ্বাস করো আমার আত্মীয় স্বজন, কয়দিন আগে আমার একটা বন্ধু হে আমার খোঁজ যে তুমি তো এবার তেমন কামও করো না মনে হয় ইউটিউব থেকে, আর ইয়তে বালাও তো তুমি রুজি কররায়। আমি বললাম ও বালাও রুজি করি আর কিতা কইতাম, কিছু তো খোয়ার নাই। তবে যেখানে যারে বুঝাইবার দরকার সেখানেই আমরা তারে বুঝাই, কারণ একটা জিনিস বুঝতে হইব যে আপনি উপদেশ তারেও দিবা, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, বুঝছেন? উপদেশ তারেও দিবা যে উপদেশ গ্রহণ করবো, দাসিয়া কেউ ফিটির উফির নিয়ে উপদেশ দিতা না। আর আমরা যখন মিডিয়াতে আলোচনা করি তখন এটা একটা তাত্ত্বিক এবং সার্বজনীন আলোচনা, যে আলোচনা আইজো কাইলো কেউ শুনবো। এই যে আজকে শত শত ভাই বোন হলে আপনারা শুনছেন, আমি আশা করি এর থেকে অন্তত পক্ষে 10 জন ভাই বোন যদি 12ই আইন আপনি তো এই সমস্ত থেকে, তাইলে এটার কি তা লাভ আমার হইব না? এটা থেকে কি তা আমি সওয়াব পাইতাম না? আমার জীবন কি তা পরিবর্তন হইতো না? অবশ্যই হইব। সিলেটি অনলাইনও ফায়দাবান হইব ইনশাল্লাহ। কারণ যে জিনিসগুলো বালা আছে, আমি আরেকটা, আপনারা জানেন যে আজকে থেকে 10 বছর আগে MLM একটা বিজনেস আইছিল, এটা পিরামিড বিজনেস কয়েক, এটা আরেকটা নাম। তো এই সময় দেখা গেছে যে অনেক ইয়াং জেনারেশন তারা এটার মাঝে লাগিয়ে গেছে। আমি নিজে আমার এক আত্মীয়র বাসাত গেছিলাম, সেখানে যাওয়ার পরে আমার এক দুঃসম্পর্ক আত্মীয় তাই নিয়ে আমার অ্যাডভাইস করে রাখি যে মামা আপনিও একটা যুগদক্ষা, খুব বালা, কোনো শ্রম নাই, কোনো কিছু নাই, আপনি খালি প্রোডাক্ট কিনবা আর কিছু পয়সা দিবা, আপনি 10 টাকা আপনি মনে করেন একজন আনবা কাস্টমার, হ্যাঁ, তো এগুলো একটা পার্সেন্টেজ আপনি পাইবা। হেন যদি আরো 2 জন আনেন হাউগুর পার্সেন্টেজ আমি পাইব। এইভাবে মানে আমি প্রথম যারে আনমু এবং আমার পরে হেইন যারে আনবা এবং হেইন যারে আনবা, এইভাবে যত শত শত মানুষের আনিয়া যে এই বিজনেসের মধ্যে হারাইবা, এর একটা পার্সেন্টেজ আমি পাইমু। এই MLM নিয়ে আমি 2016 সাল 14 সাল আমি বিরাট বড় লম্বা একটা আর্টিকেল লেখছি, এখনো পর্যন্ত আমার ফেসবুকের ইয়ের মধ্যে আছে। আমি প্রমাণ করিয়া দিচ্ছি যে এটা কিভাবে হারাম।
আমি আজকের এই লাইভের পরে আমি চেষ্টা করবো আমার সেই আর্টিকেলের একটা দীর্ঘ অনেক লম্বা প্রায় 6 থেকে 7 পৃষ্ঠা আমি বিভিন্ন হাদিস কোরআন ঘাটিয়ে এটা প্রমাণ করিয়ে দিচ্ছি যে এটা হারাম ব্যবসা আছে। বিশ্বাস করবানি যে ব্যক্তি আমার খুঁজলা তাই উইদিন দ্য 1 ইয়ারের ভিতরে তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমি আর্টিকেলের সমস্ত জিনিসগুলো দিছি, দেওয়ার পরও তার যেহেতু জীবন যৌবন এবং উশৃঙ্খল তাই এটা মানিয়ে নিতে পারছেন না এবং তাই এটা ব্যবসা করছেন, কিন্তু 1 বছর যাইতে না যাইতে তাই নিজেও মাইর খাইছেন। অর্থাৎ দেখা গেছে যে মেইন যে পিরামিডের যে প্রথম লেভেলের যারা আছে তারাই সব কিছু মারিয়া হঠাৎ বন্ধ হয়ে গেছে গিয়া। দেখো কত সুন্দর একটা দৃশ্য। আমি টোটেনাম কোড রোড স্টেশনের সামনে আছি। এই রাস্তাটা সোজা গো স্ট্রিট হইয়া ওয়ারেন স্ট্রিট হইয়া ক্যামডেনের দিকে গেছে গিয়া, এবং এইটা ওই লগি সুপ্রিয় দর্শক হল আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই ওই লগি একটা সময় এটা সেন্ট্রাল পয়েন্ট, এই বিল্ডিংয়ের নাম হইল সেন্টার পয়েন্ট। আপনারা দেখো বহু বছর পর্যন্ত এই বিল্ডিংটা আছিল ইংল্যান্ডর ইউকের সবচেয়ে উঁচা বিল্ডিং, বা এখন নাই, মনে রাখুন এখন নাই। ও ধোকা এটার উপরে লেখা আছে সেন্টার পয়েন্ট, দেখছেন নি? বহু বছর পর্যন্ত। এখন এটার নাম সেন্টার পয়েন্ট কেন, এটাও একটা বিষয় আছে। এটার নাম সেন্টার পয়েন্ট ও কারণে যে যখন আপনি এই বিল্ডিংয়ের নিচে আইবা এবং তাইলে বুঝতে হইব যে আপনি লন্ডনের একেবারে সেন্টারও আছেন, অর্থাৎ 0 পয়েন্টও। ঢাকা শহর গেলে, সায়দাবাদ গেলে যেন 0 মাইলেজ লেখা থাকে, 0 পয়েন্ট থাকে, এক্স্যাক্টলি ওভাবে এটা হইল গিয়া সেন্টার পয়েন্ট। তো সেন্টার পয়েন্ট যেই জায়গার মধ্যে আমি খাড়া হয়েছি, আমি একটু কর্নারও যাই, তাইলে এই জায়গার আরও সৌন্দর্য এবং এর গুরুত্বটা আপনাদের বুঝাইতে সুবিধা হইব। তবে এই পর্যায়ে যারা আমরা লোকে লাইভ যোগ দিচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা হল, আমি আজকে আপনাদের দীর্ঘ সময় দেখাইছি, যারা আমরা আগে যোগ দিচ্ছেন না তারা পুরা লাইভটা দেখবা। আমরা আজকে মাতিছি ইউটিউব এবং ফেসবুকের যে ব্যবসা যেটা মনিটাইজেশন করিয়া যে অর্থ উপার্জন করা, সেটা কতটুকু আমি তেমন কোনো হাদিস এবং কোরআনের ব্যাখ্যাত গেছি না, যা স্বাভাবিকভাবে এটা নিয়ে আলোচনা করছি। তবে এটা নিয়ে আমরা একটা টকশোর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা চাই আমরা এই প্রজন্ম তথা পরবর্তী প্রজন্ম তথা আমাদের প্রজন্ম, সব প্রজন্মের এই যে ভয়াবহ এই যে লোভ, এই যে একটা অর্থ লোলপ দৃষ্টি মানুষের, এই যে একটা অনিয়ন্ত্রিত পরিস্থিতি, এগুলোতে বাঁচাইয়া আনার লাগে। কারণ আমার দায়িত্ব হইল এই জিনিসটা খোয়া এবং বাঁচানি। আমি যদি কই না তাইলে এটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে ধরবা। সুতরাং আমি এটা কই। এই যে আমি এখন পয়েন্টের মাঝে আইছি, আমি আরেকটু সামনে যাই, তাইলে দেখবা যে এই পয়েন্টটা খেনে অত গুরুত্বপূর্ণ। আপনারা লগে থাকা এই পয়েন্টটা কিটার দেয় গুরুত্বপূর্ণ এখনো বুঝতে পারবা। তো একটু লাইভটা একটু শেয়ার করবা। আজকের এই লাইভটা খুব গুরুত্বপূর্ণ, অনেক দ্রুত গতিতে মারতেছে, আমার গলা ড্রাই হয়ে গেছে। আজকে আমি দেখাইব আমি এখন কিতা করি, অর্থাৎ কিভাবে একটা ফান মুখো দিয়ে এই লাইভ শেষ করবো। ও দেখোকা। Okay. Hi, hello, bye. How are you? How are you doing? Good. Thank you. Walaikum salam. ও দেখোকা, আমি যে পয়েন্টের মধ্যে খাড়া হয়েছি, এই পয়েন্ট থেকে এই যে রাস্তা দেখলা, এটা হইল কি অক্সফোর্ড স্ট্রিট। আমি ওদিক দিয়ে আঁকিয়ে গিয়ে শেষ করবো লাইভ ইনশাল্লাহ। আর এই যে রাস্তা দেখলা, এটা হইল টটনাম কোর্ট রোড, এটা সোজা ক্যামডেনের দিকে গেছে গিয়া। এই যে রাস্তা দেখলা সেন্টার পয়েন্টের লগে, এটা হইল কি সেন্টার পয়েন্ট। আপনার দেখো খুবই সুন্দর দৃশ্য। এটা হলবনের দিকে গেছে গিয়া, আবার হলবন থেকে গাড়িগুলা আইতেও আছে। আর এই যে রাস্তা দেখলা যেদিক দিয়ে আমি আইছি, এটা এখান থেকে মাত্র কোয়ার্টার মাইল অদূরে ট্রাফালগার স্কোয়ার, চেয়ারিং ক্রস, শেফবারি এভিনিউজ। থ্যাংক ইউ। হাউ আর ইউ ব্রাদার? ইউ অলরাইট? আর ইউ এনজয়িং? ওকে, অলরাইট। তো এই যে চৌরাস্তার মাঝখানেও আমি দাঁড়াইলাম এমন একটা জংশনও, যে জংশনটা হইল লন্ডনের অন্যতম প্রধান জংশন, যেখানে আইলে ইংল্যান্ড আইবা যে অবস্থায় আপনি আইন না, এখানেও না আইয়া যাওয়ার কোনো পথ নাই। এদিকে রয়ে গেছে গিয়া টটনাম কোর্ট রোড স্টেশন। আমরা দেখি পুলিশও না, এটা অ্যাম্বুলেন্স আমরা দেখলাম দ্রুত গতিতে যায়, কোথাও কোনো জিনিস হয়তো ঘটছে। এদেশের অ্যাম্বুলেন্স, পুলিশ সার্ভিস এবং ফায়ার ব্রিগেড মনে রাখবা খুবই তৎপর। যখনই কোনো সমস্যা হয় সাথে সাথে তারা উপস্থিত হয়ে যায় গিয়া। আমরা একটু ওদিক দিয়ে হাঁটি গিয়া ইনশাল্লাহ 5 থেকে 10 মিনিটের ভিতরে আজকের এই লাইভটা সমাপন করবো। আমি এখান থেকেই মূলত একটা যে মনে রাখবা, এখান থেকেই মূলত মূল অক্সফোর্ড স্ট্রিটটা শুরু হয়েছে। এই যে ট্রাফিক লাইট দেখলা যেখানে, এখান থেকে শুরু হয়েছে প্রায় 1.1 মাইল বা 1.25 মাইল পর্যন্ত মার্বেলাচ গিয়া এই স্ট্রিটটা শেষ হয়েছে। এই স্ট্রিটের দুই দিক দিয়ে রাস্তার দুই পাশে যে সারিবদ্ধ দোকানপাটগুলো দেখলা, এগুলোই ওই লগি লন্ডনের মূল আকর্ষণ।
লন্ডন বলতে যা বোঝায় এগুলারই বোঝায়। আশা করি আপনারা আমরা পূর্ববর্তী বিভিন্ন লাইভ এবং আজকের এই লাইভের মাধ্যমে এই জিনিসগুলা পরিষ্কার হয়েছে। যারা এই পর্যায়ে আমরা লোকে সরাসরি যোগ দিচ্ছেন তাদের যদি কোনো প্রশ্ন, আমি অনেক সময় প্রশ্নগুলো পড়া যায় না, অনেক প্রশ্নগুলো পড়া যায় না কোন বায়সা এটা প্রশ্ন যে পড়িতা ফোন যে আমি আরেকটা বার করতাম ডরও করে গিয়া, যেমন এটা আমি একটা ইয়র মাঝে রাখছি, ফোন যদি কেউ বাড়ি মারি লইয়া যায় অঘটন তো যে কোনো সময় গর্ত করে। দেলোয়ার হোসেন আমরা লাগে যোগ দিচ্ছেন, জাসিম ভাই যোগ দিচ্ছেন, ওকে অনেক ভাই হল যোগ দিচ্ছেন, আমরা লাগে বইন হল যোগ দিচ্ছেন। একটু লেখিয়া কইবানি যে আপনারা কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন, কারণ অনেক সময় কিতা আমরা তো জানলাম না, আমরা যদি জানতাম পারি যে আপনারা কোন জায়গাতে যোগ দিচ্ছেন আমাদের মনোবল যেমন বৃদ্ধি পায়, অনুরূপভাবে আমাদের এই লাইভগুলা পরিবেশন করার লাগে যে সার্থকতা আমরা মনে করি এটা সফল হয়েছে। এবং আপনাদের যে ইয়েগুলো থাকে, ডিমান্ডগুলো থাকে, আপনারা অনেক সময় লেখিয়া দেন অথবা অনেক সময় আমরা ইনবক্সের মধ্যে বয়সও দেন, আর সেই অনুপাতেই কিন্তু আমরা আমাদের লাইভগুলো সাজাই। এখানে একটা জিনিস দর্শক কই, আপনারা যে এই রাস্তার উপরে যে এই যে স্টার যে ডেকোরেশনগুলো দেখতে পারা, এই ডেকোরেশনগুলো অদ্য করা হয়েছে। মনে রাখবা আর মাত্র 3 মাস বাকি আছে ক্রিসমাসও, তো দেখো 3 মাস আগ থেকেই কিন্তু লন্ডন শহরের এই ডেকোরেশনগুলা করা শুরু হয়ে গেছে গিয়া। এখনো এগুলার লাইট অন করা হয়েছে না, খুব সম্ভবত এই মাসের এন্ডের দিকে অক্টোবর সালের অথবা নভেম্বর ফার্স্ট উইক থেকে এই লাইটগুলা যখন অন করা হইব তখন এই অক্সফোর্ড স্ট্রিটের সৌন্দর্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাব গিয়া। আর ঠিক নভেম্বর অক্টোবর মাসও কিন্তু আরও লক্ষ লক্ষ ভিজিটার হল এই দেশ আইবা, যারা আইই প্রথমেই তাদের মূল উদ্দেশ্য থাকবো অক্সফোর্ড স্ট্রিট কই ওটা দেখিয়া আই গিয়া, আইটা দেখা আইলে তাদের চোখ ঝলসাইব এই লাইটগুলা। আপনারা যারা এখনো পর্যন্ত আইসন না বা আবার পরিকল্পনা করা বা যাদের ভিসা হয়ে গেছে কি, বিশেষ করে যারা এই মুহূর্তে ইংল্যান্ডের বাড়া আসুন তাদের আমি কইমু এই সিজনটা হইল কি একটা গুরুত্বপূর্ণ সিজন। এই সিজনটার যেমন হাঁটতে বইতে খাইতে সবটা আরাম, তবে নভেম্বর ডিসেম্বরে যদি শীতের তীব্রতা বাড়ি যায় কি তখন কিন্তু আর এই এত আরাম পাইতে নেয় আপনারা। যাই হোক, আপনারা দেখতে পাররা যে এত রাত্রে হওয়ার পরও এখানে দোকানপাটগুলো এখনো খোলা আছে। আমি একটু ক্যামেরা তাক করিয়া আমার পিছনের দিকে দেখাই। এবং এখানে আজকে কিন্তু একটা জিনিস আমরা মিস করছি, সেটা হইল কি যে তেমন কোনো রিক্সা দেখছি না। নর্মালি রিক্সাগুলা খুব বেশি এই রাস্তার মধ্যে চলাচল করে, তবে আমরা সামনের দিকে গেলে হয়তো অনেক রিক্সা দেখতাম পারমু। সুপ্রিয় দর্শক, লগে থাকা আমরা একটু রাস্তাটা ক্রস করিলাই, কারণ ও ধোকা ই বইন তাই সাইকেল লইয়া আইরা, কিন্তু তানোর উচিত না সাইকেল লইয়া আইতে, তাই সিগনাল মারিয়া আইসন। তো অনেক সময় একটু অসতর্কতার কারণে, নেগলিজেন্সির কারণে যে কোনো ধরনের বিপদ হইতে পারে। গত কালকে আমি একটা লাইভ দেখা যাচ্ছিলাম, সেখানে আমরা আরব ভাই ফসল ভাই তান চ্যানেলও তাই ঈদেশ্বর অনেক ট্রাফিকের যে পরিবর্তন আর কি, বিশেষ করে যারা মোটরিস্ট আছেন এই মোটরিস্ট হলে অনেক একটা ঝামেলার মাঝে ফেলাই দেওয়ার অনেক কড়াকড়ি আইন, আর যে মোবাইল ফোন ইউজের বিষয়ে অনেক ধরনের ক্যামেরা, নিত্য নতুন ক্যামেরাগুলো, এগুলোর উপরে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ কোনো একদিন দীর্ঘ লাইভ করব। সেই লাইভগুলো হইব গাড়ি থেকে, কারণ গাড়ি থেকে ড্রাইভ করি যখন আমরা লাইভ করবো তখন সমস্ত নিয়ম কানুনগুলো দেখাইতাম পারবো এবং একই সময় আমরা দীর্ঘ পথ অতিক্রম করতাম পারবো। দর্শক যারা যেখান থেকে আমরা লোকে আজকের এই লাইভও যোগ দিচ্ছেন, আজকা একটু দেখো কারণ আমার গলা ড্রাই হয়ে গেছে গিয়া, এখন আমি একটা ফান খাইলি, ফান একটা ইয়ত করে আনছিলাম, পকেটে করে আনছিলাম, কিতা মনে করেন আপনারা, এখন আর তো বন্ধ করে দিলাম, তো ফান একটা খাইলি করে দিল। পানও তো খুঁজিয়া পাইলাম না, কই রাখছি, আরো পাইছি, ঠান্ডা আছে। আমি দেখাই আপনাদের, আমি ফোনটা রাখি একটু লাইনতা হোকা, ফানটা খাইতাম যখন ওই লগিয়া ফোনও তো রাখা যায় না, ওইসে কিটা স্ট্যান্ড আনছি না, বালা স্ট্যান্ড, এটা সেলফি স্টিক ফরি যদি যায় ফোন, এটা এমনিও খাইলেই দে অদকা। এটা হইলে আমার পানৰ বুন্দিয়া হয় জানি, এটা এখন খাইমু, গলা ড্রাই গেছি তো, কেউ কেউ পানি খায়, আমি ফান খাই, জিনিসটা মনে রাখবা। একটু ক্যামেরা ঘুরাইয়া দিয়ে নাই তো আমি ফান খাইতাম পারি না।
পান দেখি একটা খাইলেই খোলাই মুশকিল। আলহামদুলিল্লাহ তো এতক্ষণ যারারে আমরা এই লন্ডন শহর দেখাইলাম কয়েকটা জিনিস আপনারা অনুধাবন করছেন। 1 নম্বর হইল কি এই শহরের সৌন্দর্য, 2 নম্বর হইল কি যে সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করলাম সেই টপিকের গুরুত্ব, আশা করি কাজও লাগবো। আর 3 নম্বর হইল কি যে এই শহরের নিরাপত্তা। আপনি পৃথিবীর এমন অনেক শহর আছে এত দীর্ঘ সময় এভাবে সেলফি স্টিক হাতে লইয়া গভীর জনসমুদ্রের মাঝে লাইভ ঘোরা মাথা অনেক ভয় থাকে। এখানেও ভয় আছে, আমি কইরাম না ভয় নাই, এখানেও আছে। তারপরে আমি অত বেশি ফিল করি না। আমি মনে করি যে তুলনামূলকভাবে অন্যান্য শহর থেকে এখানের নিরাপত্তাটা অনেকেই বেষ্টনী দ্বারা আবৃত এবং বালা। তো আমি একটু অন্য সাইডটা দেখাইলেই আমরা অক্সফোর্ড স্ট্রিটও আইসি এখন, যারা এই পর্যায়ে লাইভও আমরা লোকে যোগ দিচ্ছেন ও দহকা অনেক সুন্দর সুন্দর রাতের লন্ডন হয়ে লেগে একটু ব্যতিক্রমী। আমি এদিকে যে বিল্ডিংটা ফালাই আইছি এটা যখন একটা জিনিস কই কিছুক্ষণ পরে যখন এই বিজনেসটা বন্ধ হয়ে যাবে তখন এখানে এক ধরনের লাইট জ্বলে যেটা খুব মনোরম একটা দৃশ্যের অবতারণ করে, যেটা এখন দেখতে পারতাম রাত্রে 10টার পরে দেখানি যায়। অনেক সময় অতীতে আমরা 2-1টা লাইভের মাঝে সেই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলিয়া ধরছি। দর্শক সকল, আমরা আজকের এই লাইভের মূল উদ্দেশ্য আছিল লন্ডন দেখানি এবং দ্বিতীয় মূল উদ্দেশ্য আছিল একটা যে এই যে ফেসবুক এবং ইউটিউবও আমরা যারা মনিটাইজ করি আমরা একটু চিন্তা ভাবনা করি আপনি যখন ইউটিউবও মনিটাইজ করবেন সেখানে যদি এখন কেউ যদি ইউটিউবার হলা থাকিয়া তখন তাইলে তাদের নিশ্চয়ই জানা আছে সেখানে আপনি এখানে ক্যাটাগরি কন্ট্রোল করতে পারবা। ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্টও গিয়া সেখানে আপনি নিজের থেকে চয়েস করতে পারবা যে কোন কোন ক্যাটাগরির অ্যাডগুলো আপনি রান করতে এবং কোন কোন ক্যাটাগরির অ্যাডগুলো আপনি রান করতে না। ফেসবুকও আপাতত পারা যায় না, কিন্তু আমরা করি না। কেন করি না? আমরা একটা লোভ থাকে, লালচ থাকে। কারণ দেখবা বাজে যত জিনিস আছে এটা জিনিসের বাইরে মানুষের একটা আকর্ষণ থাকে, টান থাকে। আপনি যখন ইসলামিক বা অন্য কোনো ন্যাচারাল ক্যাটাগরিগুলো চয়েস করবা তখন কয়েকদিন পরে আপনি দেখবা যে আপনার অ্যাডভার্টাইজ তেমন অন না এবং পয়সাও আন না। তখন শয়তানে আপনার একটা খুসা দিব, অশ্বাস দিব, ইটা দি কিতা করতে তুমি ওটা অন্যান্য ক্যাটাগরি দাও, মদর ক্যাটাগরি দাও, পর্নোগ্রাফির ক্যাটাগরি দাও, মিউজিকের ক্যাটাগরি দাও, এইগুলা দাও। এইভাবেই কিন্তু আমরা একটা সময় নষ্ট হয়ে যাই গিয়া একমাত্র মনিটাইজেশন থেকে। 2 নম্বর হইল গিয়ে মনিটাইজেশনের আমি একবারে শেষের দিকে সবচেয়ে বড় দুষ্কৃত জানি মনিটাইজেশনের এটা হইল গিয়ে মানুষের ভিতরে অহংকার ঢুকাই দেয়। যেই মুহূর্তে আপনার চ্যানেলটা মনিটাইজ দিয়ে দিব গিয়ে আপনি মনে করবো আপনি হিরো হয়ে গেছেন গিয়া, আপনি বহুত বড় লিডার হয়ে গেছেন গিয়া, আপনি বহুত কিছু অর্জন করে নিয়েছেন। সুতরাং আপনার কাছে এখন উপার্জনের পথও আইচ্ছে আর মানুষ আপনারে দেখলেও হইব যে আপনার তো বাই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে গিয়ে মাশাআল্লাহ বহুত পয়সা রুজি করা। এই যে একটা জিনিস থেকে অটোমেটিকলি মানুষের ভিতরে অহংকার এবং দাম্ভিকতা যেটা সেটা কিন্তু আই হয়। আমি আমার নিজের কথা কইলাম, আমি বারবার কইলাম যে আমিও মানুষ। আমি 2010-11 কথা কইলাম, তখন হয়তো অনেকেই আপনারা এই মুহূর্তে যারা অনলাইনও আসুন তাদের অনেকেই আসেন না। মনিটাইজেশন যে নতুন এটা আজকে নতুন নয়। ফেসবুক এডসেন্স যেটা এটা 2008 সাল থেকে আসেন, তখন আমারও অ্যাকাউন্ট আসেন। আমিও আমি একজন প্রফেশনালি ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার। আমিও এগুলা বিভিন্ন ইয়ের মাঝে তখন অ্যাডওয়ার্ড এবং এডসেন্সের মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজগুলো দিতাম। ঠিক আছে, আমার নিজস্ব কোনো সাইট আছিল না, এগুলা ক্লায়েন্টের সাইট আছিল, বিভিন্ন ইয়ের আছিল। পরে কিন্তু হৌ সময়ও আমি কিছুদিন পরে এই জিনিসটি বারোই আইয়া আমার বিবেক বাধা দিচ্ছে এবং আমি চিন্তা করে দেখলাম যে না এটা তো ঠিক হয় না। তো ভাইয়ের সব কিছু লাগি আপনার মাইন্ড সেট আপের উপরে আপনি কিভাবে মাইন্ড সেট আপ করবো। ও দেখো একটা বিল্ডিং অত সুন্দর লাগে আর কি, আমি এই জায়গাটা তাইলে আমার নয়নটা একেবারে হয়ে যায় গিয়া। এটা হলো মেটালিন, একটা কাপড়ের আরো কিছু ভ্যারাইটিস আছে। আর ও যে বিল্ডিংটা এটা যে লাইট এটা পুরো বিল্ডিংয়ের 1, 2 এবং 3 তলা মিলিয়াই কিন্তু যে ডিজিটাল ডিসপ্লেটা করছে এটা অস্বাভাবিক, মানে চমৎকার আর কি। আপনি একটু দেখো, আমরা বিভিন্ন সময় এগুলা দেখাইলেও দ্রুত গতিতে গেছি গিয়ে। আমি একটু আপনাদের দেখাই যে এই বিশাল বিল্ডিং এটা হলো কি ডিপার্টমেন্টাল একটা
স্টোর। এখানে যে ডেকোরেশনটা তারা করছে এটা রাতভর এটা থাকে, এখন হয়তো বন্ধ হয়ে গেছে গিয়া, কিন্তু রাতভর এই বিল্ডিংটা এইভাবেই আলোকসজ্জায় সজ্জিত থাকবো। তো এইভাবে লন্ডন শহর দেখার মতো অনেক সুন্দর আছে। পুলিশের গাড়ি দিকে ঢোকা, ফায়ার ব্রিগেড যার এটা ওদিক দিয়ে যার গিয়া। তো লন্ডন শহরও এই যে হাঁটার মতো চলার মতো, আপনারা একটু চিন্তা করি দরকার, যারা শুরুতে কি আমার লগে লাইভও আসুন এবং এখনো পর্যন্ত আসুন, আপনারা একটু চিন্তা করুকা যে আমি যে এই ঘন্টা 1.5 ঘন্টা কত বিল হয়েছে, আমি একটু সময়টা দেখিলেই দেখা যান না হয়তো এটার মাঝে এই ঘন্টা 1.5 হইব যে আমি লাইভ করি। আর এই লাইভের এই যে এতক্ষণ সময় হাঁটার পরে আমার একটুকু বিরক্তি আইছে না, কারণ একটা সিটিতে একটা শহরের ভিতরে আটিরাম, নিরাপত্তার দিক থেকে চিন্তা করলেও ঠিক আছে, তারপরে মানুষজন আছে, জমজমাট পরিবেশ, তার উপরে আরো আবহাওয়াগত দিক দিয়েও খুবই সুন্দর একটা আবহাওয়া। হ্যাঁ, তারপরে আপনারা লগে আসুন, আপনার তো লগে ইন্টারাক্টর মাত ও বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করলাম, মত বিনিময় করলাম। এইগুলোই তো আমরা ওই রোগী আপনার আমরা এই যে প্রযুক্তি থেকে এইগুলোই তো আমরা সবচেয়ে বড় উপার্জন, এর থেকে বড় আর কিতাব উপার্জন হইতে পারে। বিষয় এটা নয়, বিষয় হইল কি যে আমরা যে জিনিসটা চিন্তা করি, আমরা যারা নতুন প্রজন্ম আছে, আমরা ছেলে মেয়েদের কথা কইলাম, ইয়াং জেনারেশনের কথা কইলাম, আমরা যেভাবে গভীরভাবে ধর্মীয় দিক বিবেচনা করিয়া, সমাজের দিক বিবেচনা করিয়া, বিবেক বিবেচনার কথা বিবেচনা করিয়া যে কইলাম ও জিনিসটা নৈতিক, ও জিনিসটা অনৈতিক, তারা কিন্তু এটা চিন্তা ভাবনা করেন না। কারণ জ্ঞান এমন একটা জিনিস, আস্তে 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 এই জ্ঞানটা পৃথিবী থেকে উঠি যাক গিয়া। শুধুমাত্র আপনি একাডেমিক নলেজ, আপনি MA BA মাস্টার BBA MBA ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেই যে আপনি সমাজের একজন বালা মানুষ হয়ে যাবে গিয়ে, এটা কিন্তু কখনো কেউ কল্পনা করা উচিত নয়। কারণ এই পৃথিবীর বা বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি হই বা যে কোনো সমাজের প্রেক্ষাপটে হই, যে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সব বুদ্ধিজীবী সম্প্রদায় যারা, এরা কিন্তু বড় বড় করাপশনের লগে জড়িত, অথচ তাদের তো ইলাওয়া উচিত আছিল না। তারা তো লেখাপড়া করছে, তারা সাধারণ মানুষ যারা লেখাপড়া করছে না বা যাদের লেখাপড়া করার সুযোগ আইছে না, হেদের নিয়ন্ত্রণ করতে আসিল। দেখা যায় সব বড় বড় টাকা পয়সা মারিয়া, রাষ্ট্রের পয়সা মারিয়া, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করিয়া বড়, এরা তো জ্ঞানী মানুষ। তাইলে এই এদের আচরণে এটাই প্রমাণ করে যে লেখাপড়া করিয়া কোনো মানুষ সত্যিকার অর্থে মানুষ হইতে পারে না। যদি লেখাপড়া করিয়া মানুষ হইতে পারত, তাইলে যত নবী হল আইসন, পূর্বযুগীয় যত উলিয়া থেকে লইয়া যত আইসন, এদের ফয়লা ক্রাইটেরিয়া থাকলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়লাও লেখাপড়ার যুগের সামনে আনলে। অর্থাৎ এরারে পৃথিবীর ফাটাইবার আগে, মানুষের কল্যাণে অ্যাডভাইস দেওয়ার পূর্বে ফয়লাও লেখাপড়াটারে আল্লাহ প্রতিষ্ঠিত করলে আনে। তাইলে দেখা যায় যে না, এই যুগ মানুষ লেখাপড়া না করিয়া মানুষের ভিতরে জ্ঞান আছিল, বিবেক আছিল, বুদ্ধি আছিল, প্রজ্ঞা আছিল, হিকমত আছিল, সব কিছুই আছিল, মানবতা আছিল। তাইলে এখনকার যুগের তো মানুষ বেশি লেখাপড়া করে। আপনি আপনার আশপাশেও একটু চাইয়া দেখোকা, তুকাইয়া দেখোকা, আপনার ছেলে থেকে শুরু করি বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা, হাফিজর, বিভিন্ন ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, তাদের ভিতরে মানবতা কতটুকু আছে একটু তুকাইয়া দেখোকা। আগে আপনি আমি যতটুকু চিন্তা করি, আর এখনো বলে বাবারা দেখাত যাইমু, বাবার লাগি খানি নিমু, মা বাপ একলগে থাকমু, ভাই বোন একলগে থাকমু, রোজা মাসে ইফতারি দিমু, নানান সংস্কৃতি নিয়ে চিন্তা করিয়া, তারা কিন্তু স্বার্থপরের মতো শুধুমাত্র তাদের নিজের কথা চিন্তা করে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনার যে বাচ্চাটা আছে খাইলবাদ ফরু তার জিগাইয়া দেখুন যেন আপনি যেভাবে চিন্তা করা, দেশীয় সংস্কৃতি প্লাস ধর্মীয় সংস্কৃতির সমন্বয়ে আপনার জ্ঞান এবং মেধা বুদ্ধিরে যেভাবে আপনি প্রলব্ধ করা, তারা কিন্তু এইভাবে করেন না। তারা কিন্তু খুবই স্বার্থপর। এই দেশ না, সারা দুনিয়ার। আমি সম্প্রতি দেখলাম অনেকেই বাংলাদেশ থেকে লেখাপড়া করিয়া আইসুন, লেখাপড়ার কথা চিন্তা ভাবনা করার গেলে দেখা যায় খুব ভালো ছাত্র, এই ইঞ্জিনিয়ার হয়ে যাবে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আলোচনা করার দেখা গেলে যে এত জ্ঞান একেবারে সীমিত। ওই যে বইয়ের যে জ্ঞান, ও অতটুকু তার জ্ঞান, এর বাইরে তো তেমন কোনো জ্ঞান নাই। তাইলে হে ধর্মীয় জ্ঞানও নাই 1 নম্বরে, 2 নম্বরে সামাজিক জ্ঞানও নাই, 3 নম্বরে পারিপার্শ্বিক জ্ঞানও নাই, শুধুমাত্র একাডেমিক কিছু জ্ঞান তার মাঝে আছে, যে জ্ঞান দ্বারা হে দুনিয়াত চলে যেতে পারবো, সে অন্য লোকে প্রতিযোগিতা করে দিতে পারবো, এবং হে দুনিয়াত অন্য কোনো কিছু করে দিতে পারবো। কিন্তু তার দ্বারা হে যে প্রকৃত মানুষ হইব তা নয়। আপনি দেখবা যদি আপনার পাশের ডাক্তার বা ইঞ্জিনিয়ার, ডাক্তার হইছে বাপরে বাপ হন না, ইঞ্জিনিয়ার হইছে বাপরে বাপ হন না, মা বাপ থেকে সবর আগে পড়ালেখা করিয়া মা বাপে যখন বিয়া হুয়া দিলেইলা, অথবা তার নিজের ইচ্ছায় বিয়া হইল, বিয়ার পরে ফয়লাও যে কাজটা করে মাই লাইফ, আমার লাইফ, পয়লাও বৌরে লিয়া আলাদা হয়ে থাকে। তাইলে তো আগর যুগের পূর্ব যুগের মানুষ, আমরা বাবা মা থেকে শুরু করিয়া আমরা দাদা দাদি, হেরা বালা হাসলা,
এরা কষ্ট মষ্ট করিয়া সন্তানের পর সন্তান ঔরস ধারণ করছেন করিয়া বড় করছেন এবং নিঃস্বার্থভাবে সয় সম্পত্তি সুষম বন্টন করে দিয়া মানুষ বানাইবার চেষ্টা করছেন, অথচ ও মা বাপরে কিন্তু শেষ পর্যন্ত অনেক বাচ্চারাই কিন্তু ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, কষ্ট দিচ্ছে দেয়ার পর্যন্ত। তাইলে প্রমাণ হইল যে পড়ালেখা করিয়া আসলে মানুষ হওয়া যায় না। পড়ালেখা করিয়া হয়তো আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে একটা রাষ্ট্রের কোনো কিছু হইতে পারবা, একটা সমাজের মাঝে আপনার অন্য ধরনের অবদান আনতে পারবা। প্রকৃত মানুষ হইতে হইলে আপনার নেচারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের জন্ম দেন, একটা নবশিশু যখন পৃথিবীতে আয়, তার ভিতরে কিন্তু সমস্ত গুণ দিয়েও আল্লাহ সৃষ্টি করেন। একটা জিনিস মনে রাখবা, প্রত্যেক মানুষকেই আল্লাহ সমস্ত গুণ দিয়া সৃষ্টি করেন। আর মানুষ যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, প্রথমেই তার মা বাপ থেকে কিছু গুণ দোষে রূপান্তরিত হয়ে যায়, তারপরে তার স্কুল জীবনেও কিছু গুণ দোষে রূপান্তরিত হয়ে যায়, তারপর তার পারিপার্শ্বিক জীবনে কিছু গুণ দোষে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ তার চলার পথে বিভিন্ন পদে পদে হে যখন বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়, তখন কিছু কিছু গুণ দোষে রূপান্তরিত হয়ে যাবে। আবার অনেক গুণ যেটা আল্লাহ দিয়া দিচ্ছেন সেগুলো ডেভেলপ হয়, বুঝছেন কথা? তো এটার লাগি আমরা আসলে বাবা মা থেকে শুরু করি, যে একবারে কর্মজীবনের পর্যন্ত, ছাত্র জীবন থেকে লইয়া কর্মজীবন পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। দর্শক, অনেকক্ষণ আপনাদের আলোচনা করলাম। শেখ জুয়েল আহমদ, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম জুয়েল ভাই, অনেক রাত্রে সজাগ রয়েছেন। আমি আসলে মেসেজ তেমন পড়ি না। এরপরে সৈয়দ জাহাঙ্গীর হোসেন ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক ভাই ওখানে অনেক রাত্রের যে গিয়ে আমরা থাকছুন, তো আমরা ইনশাল্লাহ শেষ করবো। আমি আজকে অনেক সময় আপনাদের লাইভ দেখাইলাম, পুরা ও এখন হয়ে আইছি জানেননি, যারা শুরুর দিকে আসলো ও জায়গাতেই লাইভটা শুরু করছিলাম, কিন্তু গেছি একদিক দিয়া, আইসি অন্য দিক দিয়া। এই যে জায়গা একটু দেখাইলেই আপনাদের, যেদিকে আমি গেছিলাম সুপারি দিলেছি তম্বুকো, আর এখন বেশি মাত্রে বিন খাইলি ও দেখো কা, ও দেখিল কা সৌন্দর্য হারে কয়। ও অন্য দাঁড়াইয়া শুধুমাত্র বিল্ডিং গুলার দিকে যদি তাকাই, তাহলে ও সৌন্দর্যেও খালি চাইতে জানে করবো, খালি চাইতে জানে করবো। দেখো কা দেখানি বিল্ডিংগুলার যে বিভিন্ন রঙের বাতিগুলা জ্বলের, এই বাতিগুলা কিন্তু খুব সুন্দর লাগে, দেখতে চকুর মাঝে একটা আরাম লাগে। আর ও রাস্তার এন্ডও হইতে পারেন আমার গড়, খুব একটা দূরই নাই, ওখান থেকে কোয়ার্টার মাইল। মোটামুটি আইছি গড়ের কাছে। আর আজকে শেষ করার আগে আমি এই মুহূর্তে রিজেন্ট স্ট্রিট দাঁড়িয়ে আছি। যারা এই পর্যায়ে আমরা লোকে সরাসরি লাইভও যোগ দিচ্ছেন, শুরু থেকে লাইভটা দেখবা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর এদিক থেকে এই রাস্তাটা গেছে গিয়া রিজেন্ট স্ট্রিট, সামনে গেলে দুই দিক দিয়ে দুইটা গেছে গিয়ে অক্সফোর্ড স্ট্রিট আর পিকাডেলি হইয়া, যেখান থেকে আমরা আইসি কভেন্ট গার্ডেন থেকে, লেস্টার স্কোয়ার থেকে নিয়ে এখন আমরা এদিক দিয়ে যাই। একটু নিরিবিলি পরিবেশ, বাট তার মাঝেও সৌন্দর্য আছে। দেখো একটা শহরে তারা কিভাবে সাজাইছে, রাতের বেলা দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানুষজন যখন ঘুমাই যাবে ওই গভীর রাতে আইলেও কিন্তু ও সেম দৃশ্যও দেখবা, কারণ বিল্ডিংগুলার উপরে যে লাইটগুলা জ্বলে এটা সবসময় ও লাইটগুলো জ্বলে। দেখো কা। তো সুপ্রিয় দর্শক, আজকে যদি কোনো কথাবার্তায় ভুল হইয়া থাকে, মাঝে মাঝে একটু ব্যতিক্রমী টপিকও আসছিল, হয়তো আমরা দুই একটা মাত মাতিছি, বারবার হইলাম আমরা মানুষ, আমাদের ভুল হইব, ভুলগুলো আমরা শুধরাইতে প্রস্তুত আছি। আর যে সমস্ত কথাবার্তার মাঝে শক্তি আছে, যে সমস্ত কথাগুলো মনে করেন যৌক্তিক এবং গ্রহণযোগ্য, সেই কথাগুলা আমরা একে অন্যের কাছ থেকে গ্রহণ করতাম। সিলেটি অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আমরা যখন এই প্ল্যাটফর্ম বানাই তখন মূল উদ্দেশ্য হইল কি মানবতার কল্যাণ নিঃস্বার্থভাবে করিয়া যাওয়া। এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত করতে গিয়া আমাদের নিজের পকেটের পয়সা খরচ হয়েছে, আগামীতেও হইব,
আমরা এটা থেকে কোনো ইনকাম, কোনো আয়, কোনো ধরনের বদলা এটা আমরা প্রত্যাশা করি না। তবে বিভিন্ন প্রোগ্রাম যখন হয়, আমরা যাতায়াত আছে, দূর দূরান্ত আছে, সেটা অন্য বিষয়। বাট আমরা কমার্শিয়ালি এখান থেকে কোনো ধরনের লাভ বা কোনো কিছু নাই, যেটা আমি বারবার পরিষ্কার করলাম। আমরা যারা অ্যাডমিন বাই ওখল আসুন, সবাই এখানে স্বেচ্ছায় ভলেন্টিয়ারি করুন, মানবতার কারণেও করুন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তারা শুরু থেকে যদি আমরা লোকে না থাকতা, শুরু থেকে যদি এই সমর্থন না দিতা, তাইলে কিন্তু সিলেটি অনলাইন আজকে এই বিশাল সাবস্ক্রাইবার নিয়ে এই অবস্থার আইল না এনে। আজকে যে কারণে আমি আবারও এই মুহূর্তে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যে অ্যাডমিন প্যানেল আছে তাদের প্রতি পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা এবং তাদের সাধুবাদ জানাই যে তারা সকলে মিলিয়া বাংলাদেশ থেকে নিয়ে বিভিন্ন দেশও আমরা প্রায় 30-35 জন অ্যাডমিন হল আসুন, যখনই সময় পাই, যে যে অবস্থার মধ্যে থাকুন, যখনই কোনো ঘটনা ঘটে আমরা সেগুলো আপনাদের সামনে তুলিয়া ধরি। আপনারা যারা এই মুহূর্তে দেখা, আপনাদের মধ্য থেকে যদি কেউ আমরা লগে যোগ দিতে চান, অনেক দেশও আপনারা আসুন। অবসর সময়টা যদি আপনি সেই দেশের কৃষ্টি কালচার, মানুষের জীবন, বাঙালি জীবন, বাঙালিয়ানা, সাহিত্য সংস্কৃতি, বিভিন্ন স্থাপনা, দৃশ্য, এগুলো যদি তুলে ধরতে চান, অবশ্যই ইনবক্সও আমরা লগে যোগাযোগ করবা এবং ভয়েস মেসেজের মাধ্যমে আমরা লগে যোগাযোগ করবা। আপনার আইডি দিবা, পরিচয় দিবা, টেলিফোন নাম্বার দিবা। এরপরে আমরা আপনার লগে যোগাযোগ করব এবং যদি মনে করি যে আপনার দ্বারা লাইভ করা সম্ভব হইব, তাহলে অবশ্যই আমরা যোগাযোগ করব। আর আরেকটা কথা কইলেই, গতকালকেও আমরা কইছি, এই দেশে যারা আসুন বা বাংলাদেশে যারা আসুন, আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো অনুষ্ঠান, কোনো মাদ্রাসার হোক, মসজিদের হোক বা সামাজিক, রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো ধরনের কোনো প্রোগ্রাম যদি আপনারা করাইতে চান, সরাসরি আমরা লাগে যোগাযোগ করবা। এবং গতকালকে আমরা দীর্ঘ আলোচনা করছি সেই যোগাযোগটা কিভাবে করবা। গতকালকের লাইভটা একটু আপনারা দেখে নিবা, কারণ একজন দায়িত্বশীল ব্যক্তি থাকা লাগবো যিনি দায়িত্ব নিয়ে আমরা লগে যোগাযোগ করবা। তার লগে কিছু কমিউনিকেশন হইব, লাইভের কিছু নিয়ম কানুন রয়ে গেছে গিয়া, সেইগুলা আমরা কইমু। এমন নয় যে আপনি আইয়া কইলা ভাই আমার অমুক জায়গায় একটা লাইভ আছে, কালকে আইন যেন হইয়াও আপনি উদাও হয়ে যাই না। আমি গতকালকেও কইছি এই ধরনের 2-3টা ঘটনা এখানে আমার নিজের লগে ঘটছে, লন্ডনও ঘটছে গত সপ্তাহ। এইভাবে এক ভাই আইয়া কইয়া, আর তাই তো মনে করছেন যে তাই কইলেও আমরা যাইমু গিয়া, তাদের ফোন করি পাওয়া যায় না। তো এই কথাগুলো আমি গতকালকে কইছি। এই ধরনের আচরণ আমরা পরিত্যাগ করতাম। কইলাম না, পড়ালেখা করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে তার বিবেক জাগ্রত থাকতে হইব, মানুষ হইতে হইলে মানুষের মূল্যায়ন করতে হইব, মানুষের মন বুঝতে হইব। মানুষ মাত্র ভুল হইতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু মানুষের জন্য এই জিনিসটা বুঝতে হইব। আমি দেখছি বেশিরভাগ মূর্খতা থাকে পড়ালেখা জানা মানুষের ভিতরে, অথচ তারা সমাজ বদলাইতো, বদলাইতো। এটা খুবই আনফর্চুনেট, খুবই মানে কষ্টকর একটা বিষয়। আর যারা অক্ষর জ্ঞানহীন, তারা মানুষ যেটা বুঝে, এরা আমি আরো বড় বেশি সম্মান করি। আমি মনে করি তাদের অবস্থান আরো বালা। আর হাদিসের মাঝে আইসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কিয়ামতের দিন যারা বেহেশত যাইব, বেশিরভাগ মানুষই একটু নিম্ন শ্রেণীর, গরিব, অসহায়, মেহনতি মানুষগুলো যাইব। এর দ্বারা ওই জিনিসটাই প্রমাণ আঁকি যে আপনার আমার কাছে যত ধন সম্পত্তি হইব, তত আমরা দায়িত্বশীল হইব, তত আমরা উপরে দায়িত্ব বাড়িব। আর আমরা যখন এই ধন সম্পত্তিগুলো সুষম বন্টন করতাম পারতাম না, তখন কিন্তু এটার পরিণামে আমরা দুজকও দায়িত্ব হইব। সুতরাং ধন সম্পত্তি একদিকে যেমন প্রয়োজন আছে, এই লাইভ শুরুর দিকে কইছি যে আল্লাহ যত কিছু এই পৃথিবীর মাঝে, এই বিশ্ব পরিমণ্ডলের মাঝে যত নেয়ামত দিছেন, সেগুলা ভোগ করক্কা, এই পৃথিবী চষিয়া দেখক্কা, গুড়িয়া দেখক্কা, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র আল্লাহর টার্গেট শর্ত হইল কি, আপনারা যে আমার যে সম্পত্তি আল্লাহ দিবা, সেই সম্পত্তির সুষম বন্টন, এর জাকাত, এর সাদাকা, ওটাই আদায় করতে। এর বেশি আল্লাহ কোনো কিছু চাই না। কারণ এই ধন সম্পত্তি লইয়া অতীতেও কেউ গেছেন না। প্রত্যেক শুক্রবারে নামাজও গেলে দেখা যায় ইস্ট লন্ডন মসজিদে বা যে কোনো মসজিদে 1-2 মানুষ মারা যায়, অনেক ধনী মানুষও মারা যায়। আমরা এখান থেকে আমিন ভাইও লাইভ দেন, আমিও মাঝে মাঝে দেই। তো দেখা যায় কোনো মিতরেই আজ পর্যন্ত আমরা দেখছি না যে তানোর লগে করিয়া তানোর অর্জিত সম্পত্তির সমস্ত একটা বান্ডেল তান কফিনের ভিতরে দেওয়া হয়ে গেছে অথবা সার্টিফিকেট দেওয়া হয়েছে। যেইভাবে উলঙ্গ অবস্থায় আইসলাম মাতৃগর্ভ থেকে, এইভাবেই একটা কাফনে তাই ফিরত যাইরা, আমিও ফিরত যাইমু, আপনারাও ফিরত যাইবা। সুতরাং এই জিনিসটা
আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করা লাগবো। আমরা আইছি আর অনেক সময় আপনার তো লগে আলোচনা করলাম ভাই অকল যদি কথাবার্তায় ভুল হইয়া থাকে। আর আমি কিছুক্ষণ আগে খুঁজলাম যে আমি একটা ফান মুখো দিলেছি এবং এই ফানটা খাইলাম, খাইয়া এখন তো সমস্যা হইল কি আমি হাঁটলাম কিন্তু গাড়ি ঠিকমতো কোন জায়গার মাঝে আসি তাও হইতে পারতাম না। একটু মনে ভুল হয়ে গেল নাকি তাই যাই পাইবো ইনশাল্লাহ। তো আজকে অনেক সময় আপনার তো লাইভও আসলাম। আগামীতে আবারও বালা কোনো জিনিস থাকলে অন্য কোনো টপিক এবং লন্ডন দেখাবার চেষ্টা করবো। আর আপনারা যারা আসলে অতক্ষণ মতো সবাই ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আর যে কথাগুলো কইলাম সেই কথাগুলো একটু পর্যালোচনা করবা। আর সিলেটি অনলাইনের সবসময় লাইভগুলো আপনারা দেখুন, আগামীতেও দেখবা। লাইভগুলো একটু শেয়ার করবা, কারণ আপনারা যদি শেয়ার করেন না তাহলে অন্য ভাই তো এগুলা জানতো না, অন্য ভাই বোন হলে এগুলা বুঝতো না। শেয়ার করলে এটা সোয়াব হইব, কারণ আমরা তো এখানে গান বাজনা হাসি আনন্দ মানে এগুলো তো আর করলাম না। যতটুকু বৈধ আছে, যতটুকু একটা দায়রার ভিতরে আছে অতটুকু করার চেষ্টা করি। আর কারণ একটা প্ল্যাটফর্ম থেকে যদি যা কিছু প্রচার করা হইব, প্রসার করা হইব, এর দায়ভার বা জিম্মা কিন্তু আমার উপরে পড়বো, আমিনুর উপরে পড়বো, সিলেটি অনলাইনের যত অ্যাডমিন আছেন তাদের উপরে পড়বো। আলহামদুলিল্লাহ আমরা সব অ্যাডমিন বাই হল সবই খুবই সচেতন এবং বুঝি শুনি আমরা লাইভগুলো দিই। আমরা চাইলে কিন্তু গত 4-5 বছরে আমরা চাইলে কিন্তু সিলেটি অনলাইনে হইয়া দিতাম পারলাম না। হ্যাঁ, আরও মানুষের সমাগম করতাম পারলাম, কিন্তু আমরা উদ্দেশ্য নাই কোনো অপসংস্কৃতি, কুসংস্কৃতি এবং অন্য কিছু তুলি ধরা। যেগুলো সুন্দর আছে, দরকারি আছে, প্রয়োজনীয় আছে, মানুষের কল্যাণে কাজে লাগে। আমরা কোনো নেগেটিভ নিউজও তেমন প্রচার করতাম চাই না। তো দোয়া করবা ইনশাল্লাহ। আমি একটা অন্ধকারের মাঝে আইছি, আমার গাড়িও দেখলাম মনে আইছে, ফাইলিছি ইনশাল্লাহ। আর কথাবার্তায় ভুল হইলে ক্ষমা করবা, ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দেখো কতক্ষণ জায়গা আমি আটিছি, বিদায় তো লইলিছি প্রায় 2 মাইল জায়গা মনে হয় না, আর 3 মাইল জায়গা হইব আটিয়া। কত দূরই গাড়ি রাখিয়া গেছি। ওকে, ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।